আসিনি রে খাচ্ছ আব্বা দেখছেন নি কারবা আজ যে আপনি মাহফিলতে গিয়ে যদি কন ওলি ওলি ভাই দিয়ে যদি আপনার ওয়াইফের লোকে কোন ওলি ওলি এ ভিডিও দেখবেন আইসিয়া কি তো দেবো জানেননি বালিশতলে বারান্দার জায়গান ওলি বিড়ির গন্ধ লোকে দিয়ে আরন যায় না ওলি। তাহলে আপনি নবীর আদর্শ মারেন নাই। ওই যে নবী রহমত আপনার জীবনে নবী রহমত হিসাবে কাম লাগবে না, ঠিক কিনা কন? কতখানা নবীর রহমত হিসাবে নিতেন পারছেন না। চিনি তো মিডে মুহ দিলে না, চিনি তো মিডা মুহ দিলে না। আপনি 50 কেজি চিনি কিনটা চারুকুল দিয়ে ঘরের হালাই রাখলে বস্তার করে লাভ হইব কিটা? আপনার শৈলের চারুকুল দিয়ে আপনি চিনি লইয়া বাইরে বইয়া থাকলে কি আপনার মিঠা লাগবো? হয়তো ফিফটার কামড় খেতে পারবেন, চিনি তো কোনো অ্যাকশন করে না। চিনি মিঠা ঠিক আছে, ইসলাম যে মজার ইসলাম এটার কোনো সন্দেহ নাই। চিনি আমি মুহ দিছি না, এর লেগে মিঠা লাগে না। ইসলাম আমি মানছি না, এর লেগে ইসলামের মজা আমি বুঝছি না, ঠিক কিনা? মান্না চান কি মজা বলে হুজুর কোনো খানো কি মানি না, তো যেহানো মানি না তো মজা পাইছে নি। এই যে মসজিদও যান, এই সিহন কথা খেয়াল করে শুনে সবাই, এই যে মসজিদও যান, আমরা ফার্স্ট লোক ইমাম সাহেব খালি কইছে আল্লাহু আকবার, 500 লোক আতালবি দিয়ে লাইছে, আট ভাঙ্গা লাইছে, একটা লোকও বইয়া রইছে না। ইমাম সাহেব সূরা পড়ছে, কেরাত পড়ছে, ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া সেটা আডুব বেড়ে বেড়া বের হয়ে গেছে গা, একটা লোকও খেরাত নাই। রাজা কোন বাদশাহ কর, ফির সাপ কোন লাভ সাপ কর, কিসের বুইয়া কি এর চৌধুরী, কি এর সরকার, কি এর খসকা খনকা, কি এর চেয়ারম্যান, কি এর মেম্বার, কি কেউ কি খেড়ি রয়েছে না রুকুত গেছে গাড়ে? ওই মানছ মানছ ইমাম রে মানছ, ইমাম রে চেয়ারম্যানে 50 বার কি আয় কারবার দেখছো, এবারে বুদ্ধি করে সিটটা লই যাইছে যেন মাই দিয়ে মাফিল উড়ন যায়। হ্যাঁ এটা তো বুদ্ধি তো দেখি তে কান দে তে ঘুমায়, তো তে ঘুমাইলে আপনি ওরা তো ঘুম ফাতে তার টুচুন কীর্ত না হয় উশিলা উশিলা। আমরা তো সব মাহফিল উঠোনের 2টা উশিলা আছে, একটা হইলে একটা সিটটা লই যাইবেন, আর সেটা করতে ফটাফট আর একটা গুতা দিবেন। তো দেখুন তো এবার কান দে হুজুর দেখি, আর একটা মোবাইল বাজলে বাজব না বলতে কানে ধরা আইতাছি জরুরি, হ্যাঁ আইতাছি হলে আইতাছি, আর তারতে বাড়ি যাবেন লাভ কি? মন দিয়া শুনেন, ওই যেই কথাটা কইতাম ইসলাম, আপনি ইসলাম মানলে কি লাভ দেখান। শুক্রবারে মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াইতে আছে, এখন ইমাম সাহেব আল্লাহু আকবার করে রুকুত গেছে, এখন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, মেম্বার অফ পার্লামেন্ট, এখানে কোটিপতি ধনী, ফির সাপ লাট সাপ, ভুইয়া চৌধুরী, সরকার খনকার, ফেসকার সমকার, দফাদার শহীদার, কন্ট্রাক্টর দোকানদার, যত মানুষ আছে কেউ কি সুজা বিছানা ডাস হয়ে গেছে কেন, সব বাঁকা হয়ে গেছে। এরপরে ইমাম সাহেব আবার কইছে সামি আল্লাহু লিমান হামিদা, কইয়া সেটা দাঁড়াইছে, আবার সব দাঁড়াই লাইছে, সব দাঁড়াইছে, ইমাম সাহেব আবার কইছে আল্লাহু আকবার, সব নাক চোখ মুখ সব লাগাইয়া, নাক মাথা লাগাইয়া এবারে সাজদা দিয়া রইছে। এরপরে ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, এবার আবার উঠতে লাইছে, 2 রাকাত নামাজ পড়ছে, তারাবির 20 রাকাত পড়ছে। ইমাম সাহেব কয় যত তাড়াতাড়ি হোক এবারে নামে উঠে 1 সেকেন্ড দেরি হয় না। মসজিদে ইমাম মানছ, এই জন্য মসজিদে কোনো ফ্যাস নাই, ভুইয়া চৌধুরী, মন্ত্রী, এমপি সব এক কাতার হয়ে গেছে, শুধু মজার মজা, যতক্ষণ নামাজ চলে মজার শেষ নাই। ঠিক এমনি ভাবে মসজিদে নামাজ পড়ার কারণে, ইমাম মানার কারণে, ইসলাম মানার কারণে যেমন মজা পাইছো, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যদি ওই ইসলামী নেতা পাঠাইতে পারো, আমার বাংলা কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। তাহলে মানলে কি অশান্তি না শান্তি? কথা কানা দিলে মানলে কি অশান্তি না শান্তি? শান্তি। আপনি মানলে শান্তি, না মানলে মজা পাইবেন কেমন? চিনি মুহ দিলে না মিঠা? চিনি যদি একটু ইচ্ছা করে খায়, তার কাছে তিতা লাগে না মিঠা লাগে? আরে কথা কয় না রে লুকটি রে, মানে আমি নতুন আইলাম এখনো। এই চিনি কি ইচ্ছা করে একবার এখনো চিনি রাখছে, আর রফিক ভাই এই সামিজ দিয়ে ফটো করে খাইতে আছে, কি তিতা লাগবো না মিঠা লাগবো? এবার চিনি খাইতো চায় না, 2জনে ফিস মোড়া বান দিয়া গামছা দিয়া চেয়ারের লোকে বাইন দিয়া, এবার
মুখ বন্ধ করে রাখছে, দুইজনে সাফা দিয়া দৈরা কুটকুটি তুললা আইস দেওয়াইয়া সামিস ডুহাইয়া আড়া দিয়া যদি কুকুর চিনি দেয় পিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটারে জোর করে খাওয়াইলেও কন্যাইয়া খাওয়াইলেও মিঠা। ইসলাম এমন একটা জিনিস, ইচ্ছা করে মানলেও শান্তি, তারে জোর করে মানাইলেও শান্তি, ঠিক কিনা? আর আপনি মানবেন কি মানবেন না এটা আপনার কথা। আচ্ছা, মনে করে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম, হুজুর আপনি যখন এত কথা করতে আছে নাগাইশের ফিরসা হুজুর আপনার আমরা মানি, জান মাইন্ডাল ইসলাম মাইন্ডাল আপনার মনে করেন আপনারা একমত হইলেন, লাভটা কি আল্লাহর না আমরা? কথা কেন, লাভটা কি আল্লাহর না আমরা? আচ্ছা, আমরা কি লাভ এটা কইয়ে ওয়াজ শেষ, এটা জানার দরকার আছে। আমি কইলে আপনি ইসলাম মানবেন, আপনি যত দেহতা আপনি উপকার পাওয়ান লাগবো। ইসলাম মানলে আপনার কি উপকার দিল এটা বলার দরকার আছে নি, এবং অতীতে কি উপকার পাইছে এটা আমরা জানার দরকার আছে। এখন একবার যদি খেয়াল করে, সব খেয়াল করে, সব মেম্বার এক মেম্বার মনে করেন না, সব চেয়ারম্যান এক চেয়ারম্যান না, সব মন্ত্রী সব এমপি এক মন্ত্রী এক এমপি না, কিন্তু অধিকাংশ আমাদের দেশে কি কারবার আমরা দেখি, ক্ষমতার যাওনের আগে এবার খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া বাতাস আইলে গাছ দুই রেখে রইতে হয়, শৈলে বাতাসে উড়াই লইয়া যায়, যেই মাত্র এবার ফাঁস করে এবার রাস্তার গম খায়, টিন খায়, ভগিন্ডি বেডির লেগে বিস্কুট এসে সেই বিস্কুট খাইয়া বইয়া দিচ্ছে। আমি জিগাই, আমি একবার গিয়া অফিসারে জিগাইলাম, স্যার আগে না আমরা যদি দুম্বর গুস্ত হইতো আমরা এই তিনখানা তো পাইতাম, তখন দুম্বর গুস্ত আইয়া না এখন গাইতো না গেলি আরো বাড়াইয়া আইয়ে। আমি কই দি নাম করছি আপনারা খাইয়ে দুপুর করতে পারে না, আপনারা এতিমের লাগিয়া দুম্বর গুস্ত আইছে, হেই গুস্ত মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তারা ভাগ করে সকলে মিল্লা খাইয়া বইয়া রয়েছে, আইসে এতিমের লেগে খাইয়া লাইছে তারা, ঠিক কিনা কম? ভগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে। এই দেশটার ভিতরে শান্তিটা আইতে করতে এবার তৈলে বলে হুজুর একটা বালা দিনটা কবে গেছে, কইতে আসি তো এর থেকে মজার দিন গেছে, শুনলে তো বুঝবে। এই ইসলামের যখন নবীজির ইন্তেকাল হইল, আবু বকর সিদ্দিক হইল প্রথম, সুবহানাল্লাহ কইতেন না? আমাদের প্রথম খলিফার নাম কি? আবু বকর। আহার জুড়ে কয় না রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারও ইন্তেকাল হইছে, নবীও নাই আবু বকরও নাই, আইছে উমর। খুব খেয়াল, গভীর মনোযোগ, শেষের দিকে যাইতেছি আমরা। এখন উমর হয়েছে ইসলামের দ্বিতীয় খলিফা, সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইসলামের বিধান হলো যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি জুমার মসজিদে খুতবা দেবেন। জাতীয় মসজিদ, আমাদের জাতীয় মসজিদের নাম বাইতুল মুকাররম। আমরার কপাল খারাপ, আমরা এমন নেতা বানাই এবিডি মসজিদ হয়ে যাইতে পারে না, ইমামতি করবো দূরের কথা, ঠিক কিনা? কপাল কত খারাপ দেখেন। ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে উমর, কি নাম না? এই কি নাম না? হযরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে। এবার উপরে বার করছে জাতীয় মসজিদে নববীতে এবার খুতবা দিব। এখন খুতবার সময় হয়েছে, সকলে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা সব কইরা বইয়া রয়েছে। ইমাম সাহেব আইব, জামাত শুরু হইব। সূর্য আইলা গেছে, হাফাতর ঘড়ি নাই, এবার বেড়ার ফাঁক দিয়া চায়, সূর্য বেড়ে গেছে, অহনো দিয়ে এবার আইয়া না, কিতাবে নামাজ পড়ুন নাই, নামাজের টাইম যায় না, এরকম চিন্তা করতে আছে। এর ভিতরে দিয়া দেখে যে না, এবার খবরও নাই। এর ভিতরে একটা পোলারে মুরব্বীরা ডাক দেওয়া বলছে, রে তুই কিন্তু দৌড় দিয়া চাইয়া উমরে এই আমরা খলিফা হনো আইসা নাকি রে, বাইক কোনো বিপদ আপদ নাকি জানা দরকার আছে তো। দৌড়ে গেছে পোলা, গিয়া দেখে উমরে এই রোদের মধ্যে বই, সুবহানাল্লাহ কয় না রে, রোদের মধ্যে বৈশা রয়েছে, কথা কথা রোদের মধ্যে বৈশা রয়েছে। কি তা জানি এরকম কুদু ফটো করে হাত দেয়, উল্টায়, হে ফলাই গিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। আপনি দিয়ে হলো মসজিদে গেছেন নাকি? তা করে উমরে মুসকি হাসি দিয়া, বাবা আমি তো যাইতাম বুঝতাম আরো আগে, পাঞ্জাবিটা যখন গাও দিতাম গেছি, গিয়ে দিই পাঞ্জাবিটা ময়লা হয়ে গেছে গা, তাড়াতাড়ি করে ধুইয়া দিছি, রৈদ দিয়া বইয়া রয়েছি, এই তো হুগাইয়া উঠছে, ওখানে গাও দিয়া সুবহানাল্লাহ কয় না। তাহলে বুঝা গেল উমরের পাঞ্জাবি 15-20টা, কথা কয় না তো? পাঞ্জাবি কটা রে? এবারে কি আমরা বাংলাদেশের প্রেসিডেন্টের মতো প্রেসিডেন্ট নাকি আরো বড় দেশ? অর্ধেকটা পৃথিবী, 31 লক্ষ বর্গ মাইল পৃথিবী স্থলভাগের প্রেসিডেন্ট হলো হযরত উমর। কোন বেড়ারা? আমিরুল মুমিনিন।
খালিফাতুল মুসলিমি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি যার ব্যাপারে কইছে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তুই উমরে আমার পরে নবী হইতি। এই লোকটি সুবহানাল্লাহ বুঝলা লাইছে? যেরকম সুবহানাল্লাহ। কর্তৃ মানুষটার কর্তৃলোক উপাধি কর্তৃ মানুষটা আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি নিজেই কয় যে আমি যদি আমার পরে নবুয়তের দরজা থাকতো, ওমর তুমি আমার পরে নবী হইতা। গাডাটা কি হস না ডাট, ছোড়ু না বড়? এই বেড়ারা ওখানে মসজিদে আইসে না, সকলে মিল্লা বইয়া রয়েছে। এবার পাঞ্জাবি না কয়টা কয়টা রে? এবার পাঞ্জাবি গাও দিয়া কোনো মতে দৌড়াইয়া মসজিদে নববীর দরজা তাইয়া আসসালামু আলাইকুম, সবাই দরজা খুলে দিছে, রাস্তা ফাঁক হয়ে গেছে বাজে দিয়া। উমর মাথাটা নোয়াইয়া মিম্বারও গিয়ে উঠছে, উঠতে সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উনি খুতবা শুরু করছে। একটা ফলাফাইন বয়সের একটা ফলা তে করছে কি তার তরবারিটা খাফেরকে টান দিয়ে বার করিয়া এমনি আলগি দিয়া কয়, উমর ইয়া আমিরাল মুমিনিন ইয়া খালিফাতাল মুসলিমিন, হ্যাঁ ওমর আপনি খুতবা দেবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আপনি খুতবা দেবেন না? আপনি খুতবা দেওয়ার আগে আমাদের একটা কথা জানার আছে। আপনি জবাব দিতে পারলে খুতবা দেবেন, আর নাইলে মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। কথার ওজন কত? উমরের মতো বেড়ার সামনে ফলা একটা তরবারি আলগি দিয়ে তোরা কথাটা কন। যে উমরের জমানায় বাগে বসে 11 রানি গেছে, যে উমরের জমানার ভিতরে একটা বেডি মহিলা বুড়া এবি দিয়ে রাস্তা দিয়ে আটকা যাইতে আছে সন্ধ্যার সময়, কেউ রাস্তাঘাটও নাই, বিরাট দুদু মরুভূমি, জলার মাইদি দিয়া মনে করে চারিগুল দিয়া বাড়িঘর নাই, কোনো মানুষজন নাই। এবিডির কানো ফুল, নাকে দুল, গলাত মালা, হাতো বালা, সুন্দর সুন্দর অলঙ্কার, ফোটলার ভিতরে টেহা বসে লইয়া এবিডি সন্ধ্যার আগে দিয়ে আটকা যাইতে আছে। একটা ফলার সামনে ঘুরে কয়, গো তোমার কি জানের ভয় নাই? কই কে রে? কই এই যে এই জিনিসপত্র লইয়া তুমি এমনি আন্দাজে ওই যে বোকা হর সাইডে কোনো বাড়ি কোনো সিল্লান দিলে ধরুন না নাই, তুমি যে এখন এমনি বইয়া বইয়া 8টা 6 এমনি ইয়া তালে তুমি কোম্মা লাগিয়া ফোজ মারাই এই যে বোকা না কত হরে, তোমার চিন্তা লাগে না? তোমার ডর নাই? এবিডি আইস দিয়া কয় ডর আছে, আমার লাগিয়া না তোমার লাগিয়া। আমার লাগিয়া আমার ডর নাই, ডর হইলো তোমার লাগিয়া। আমার লাগিয়া কি ডর? কই তুমি যে আমার দিকে চোখ তুল্লা চাইছো, আমারে যে ডর দেখাইছো, আল্লাহ আল্লাহ করে এটা যদি উমরের কাছে কইতাম পারি। সুবহানাল্লাহ কয় না রে? খালি কোনো মতে যদি উমর পর্যন্ত যাইতাম পারি জানটা লইয়া, আর যদি এই কথাটা কইতাম পারি, কাইনফুডের জলার ভিতরে একটা ফলায় আমার এই কথা কইছে, উমরে যে কইতে তারে ফাঁকির মতো স্থান দিয়ে লইয়া চোখটিরে যে খুললে লাইব, আমি সেই ডরটা ডরাইতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? আমার দেশে আজকে আমার মেয়েরা স্কুলে যেতে পারে না, ছেলেরা ব্রিজের উপরে বৈশা বৈশা টিটকারি মারে, মস্কারা করে। মুসলমান তোরা কপাল খারাপ, তোরা একবার ফিলিস্তিনও মারে, একবার কাশ্মীরও মারে, একবার আরাকানও মারে, একবার সিরিয়াতে কাফের বেদিনেরা মারে, ইহুদিরা তোরারে পাইলে মারে, খ্রিস্টানরা তোরারে মারে, গরুর গোশত কিনছত কেরার লেগে হিন্দুরা মারে। তোরা মায়ের খাইতে খাইতে কপাল এমন হয়েছে, তোরা মাইসের মারও খাস, আবার আমরা নিজেরা আমরা মুসলমানের ফুতায়, মুসলমানের জিয়েরা স্কুলও যায়, মুসলমানের ফুতায় বইয়া বইয়া টিটকারি মারে। সাদা কাগজে লেখা রাখো, তুমি যদি এই কোনায় বৈশা বৈশা তোমার ভুলে আরেকবার জিয়েরে টিটকারি মারো, তোমার বইটাকে টিটকারি মারার জন্য সামনের ব্রিজ আরো 5 জন বইয়া রয়েছে, ঠিক কিনা? তোমার আহল আছে, তুমি এতটা বড় হইছো ফিরতা, তুমি এতটা বড় হইছো কেরে? এই মাইয়াটা তোর বোন, এই মাইয়াটা তোর মা, এই মাইয়াটা তোর মাইয়া, না হইলে আরেক মাইয়ার বউ। এর বাইরে মাইয়া ফানের কোনো পরিচয় নাই। সবগুলো মহিলা হয় কারো মা, নাইলে কারো বোন, নাইলে কারো বউ, নাইলে কারো জি। এর বাইরে কোনো মহিলাদের পরিচয় নাই। তুই কারে টিটকারি মারো? কারে রাস্তায় বসে বসে ইফতেজিং করো? তুমি রঙের গোড়া দৌড়াইতে আসো। আজকে কায়েমপুরের যুবকেরা যদি সিদ্ধান্ত নিতে পারে, বর্ণমালা ফাউন্ডেশনের প্রতিটা সদস্য যদি সিদ্ধান্ত নিতে পারে, আজকের পর থেকে আগামীকালে কোনো ছেলে যদি রাস্তার ভিতরে কোনো মেয়েকে টিটকারি মারে, এই সমাজ থেকে তাকে বাইর করে দেওয়া হবে, ঠিক কিনা? তাইলে আমার বাংলা সোনার বাংলা হবে। নাইলে এই ওয়াজ দিয়া বাংলা বদলান যাইতো না। ওয়াজও 37 বছর করতে আসি, 37 বছর তো করতে আসি, ওয়াজ বদলাইতো না তো।
বদলাইতে হইলে কিছু কার্যকরী সিদ্ধান্ত নেওয়া লাগবে। 2-3টার উদাম কইরা রাস্তার মধ্যে দৌড়িয়া যখন দেখবো যেতে টিটকারি মারে ওই ব্রিজের নিচে ফলাফাইন বইয়া থাকবো, তার আস্তে করে 2-3টা বেড দিয়া দৌড়িয়া উড়াইয়া সিংহজিঙ্গা দিয়া ফথা 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 করিয়া কটা যখন ঠিক চালাইবো বাহিনী দেখবে এমনিও সুযোগ হয়ে যাবে। ঠিক না রে দাদা? কানে বাসিল আর বলি দেখবা অহন গিয়া টিটকারি মারে, তখন কেবো আম্মা কই যা, তখন দেখবে আম্মা দেখালে ঠেলার লোকে বেয়াদবের দল কোথাকা মুসলমান এমন আমরা ছিলাম না। বেড়া বেডিটা বুড়া বেডিটা এই বানান না গল্প না তো, বেডিটা রাস্তা দিয়ে একটা যাইতে আছে, কি কথাটা কইছে বেডিটা, আমার তো ডর করে না, কারণ এটা উমরের শাসন চলতে আছে, তুমি উমরের কাছে যদি আমি আল্লাহ আল্লাহ করে কইতাম পারি তোমার চোখের জায়গায় চোখ থাকবে না, কারণ এটা ইসলাম। ঠিক কিনা? কষ্ট হইতে আছে? হ্যাঁ হুজুর, হুজুর বাবু কি দাওয়াত আইয়া পড়ছে? মারহাবা কর, জোরে কর মারহাবা। কষ্ট হয়েছে আপনাদের না? সাইডা দেওয়ান দরকার আর সামান্য একটু। ওই উমরের কথা মনে আছে নিও? ওমরে গিয়া যখন উঠছে ফলাই কি কয়, উমর কথা আছে, খুতবা বন্ধ করেন, জবাব দিতে পারলে খুতবা দেবেন, আমরা শুনবো, নাইলে মদিনার মুসলমান কেউ আপনার খুতবা শুনবে না। ডাডাটা হস বেড়া মনে করে না, কি ডাট বেড়া। আমার মাথা নিচু করে আছে, সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, পিন পতন নিস্তব্ধতা, একটা শব্দ নাই, শ্বাস ফেলার শব্দও শোনা যায় না। সবাই তাকিয়ে আছে, এই যুবক কত বড় সাহস তার, ওমরের মতো মানুষের সামনে এত বড় কথা কয়, তোর বাড়ি দেখাইয়া। আজকে তার খবর আছে। ওমর চুপ করে আছে। বলো বলো বাবা, কি জানতে চাও বলো। আবার যুবকটা বলতে শিখন কথা মন দিয়ে শুনেন, হাবারে হুন তো কর, মোবাইলটা ফকর তো কর, ওই হাবারে লোকের বেড়ারে মোবাইল টিপে বইয়া বইয়া হেল। হ্যাঁ কিতা হইতো আমিন কর। হযরত ওমর বললেন, বলো কি প্রশ্ন বলো। আবার যুবক বলতেছে, ওমর ইয়া আমিরুল মুমিনিন, যথোপযুক্ত সম্মান প্রদর্শন পূর্বক আপনার কাছে জানতে চাই, গত কিছুদিন আগে রাষ্ট্রীয়ভাবে কিছু কাপড় আসছিল, আপনি নিজের হাতে কর্মচারীদেরকে দিয়া কাপড়গুলো বন্টন করাইছেন। আপনি খেয়াল করে দেখবেন এই মসজিদে আপনার বন্টনকৃত কাপড়ের জামা অনেকে গায়ে দিয়ে রাখছে, কিন্তু আফসোস আমরা খেয়াল করে দেখলাম আপনার গায়েও সেই রঙের জামা। আমাদের কারো জামা এত লম্বা হয় নাই, আপনার জামা দেখলাম অনেক লম্বা। নিশ্চয়ই আপনি কাপড় চুরি করছেন, অথবা আপনি কাপড় বেশি নিছেন ক্ষমতা দেখাইয়া। কোনটা করছেন এটা আগে বলেন, তারপরে খুতবা শুনবে, এর আগে না। সুবহানাল্লাহ বলবেন না? উমরের মতো বেড়ারে কি প্রশ্নটা কই ডালাইছে, পারবেন নি? এমপি সাহেবের সামনে খেলিয়ে জিগাইতেন পারবে, মন্ত্রী সাহেবের সামনে খেলিয়ে জিগাইতেন পারবে, কিন্তু কয় বছর আগে দিয়ে দেখলাম বিরাট কুত্তা ঘুমায়, ওহন্দি কুত্তা লইয়া আনে। কয় বছর আগে গিয়ে বিরাট কুত্তা ঘুমায়, ওহন বিদেশতে কুত্তা আনছে লইয়া আনের লিখে। কি বদলাইছে দিনটা আবার চিন্তা করে। পারবে? ক্ষমতা আছে জিজ্ঞেস করা? ক্ষমতা না, কিন্তু ইসলাম সেই সুযোগ দিয়েছে, যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ, অন্যায়কে ছেড়ে দেওয়ার সুযোগ ইসলামে নাই। আপনি আমাকে ততক্ষণ মানবেন, মুশতাক ফৈজি যতক্ষণ কোরআন সুন্নাহর ভেতরে আছে, ফির শাবক লাহর না হইলে লাট শাবক, আসমান দিয়ে আটটা যাক না হইলে পানির উপরে দিয়ে আটটা যাক, আপনি ওই পীর সাহেবকে মানবেন না যিনি কোরআন সুন্নাহ মতে তার জীবন চালায় না। ঠিক কিনা বলেন? দরকার নাই আপনার মানা, আপনি মানবেন না, কারণ উনি নিজেই ইসলাম মানেন, আপনি ওনাকে মানবেন কেন? কোনো দরকার নেই। এখন এটাই হলো আমাদের দেশের সমস্যা। আব্বাই মানছে, আমি না মানলি কেমনে, তা আব্বাই জাহান নামে গেছে, আমি না যাই কেমনে, হেই আর কি। কদ্দুর চিন্তা করে চললেন আব্বা, কদ্দুর চিন্তা করে, আমি তো মানতে না করি নাই, আপনি অবশ্যই মানবেন যতক্ষণ তিনি কোরআন সুন্নাহ মতে আছে। হযরত ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন, কোনো কথা কয় না, টপ টপ করে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ তার বড় ছেলে। ছেলেটা দাঁড়াইয়া কয়, ও মদিনার মুসলমান,
আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে, এটা তোমরা জানতে চাও? এই জবাবটাকে আব্বাই দেওয়া লাগবে নাকি আমি দিলেও চলবে? সবাই বলে আমাদের জবাব দরকার। কে দিল এটা দেখার বিষয় না। যদি সন্তোষপূর্ণ জবাব পাই তাইলে আমরা মেনে নেব, খুতবা দিতে আমাদের আপত্তি নাই। আবার আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া কয়, ভাই আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা কোনোদিন কারো ধমক দিয়ে এক টুকরা কাপড়ও নেয় নাই। তোমরা আমার আব্বারে চিনো না। শুনো 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 আমার আব্বা কেমন মানুষ। একদিন আমাদের ঘরে আমার ছোট্ট ভাই বোনেরা মিষ্টি খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। আম্মা বলতেছে তোমরা চুপ করো, তোমাদের আব্বা আসলে বোঝাইয়া বলবো। ছেলেরা ঘুমাই গেছে কানতে কানতে। ওমর রাষ্ট্রীয় কাজকর্ম শেষ করে ঘরের ভিতরে যখন গেলে গিয়ে দেখেন বিবি ঘরের কোনায় বসে বসে কান্দে। ওমর ডাক দেয়া কয়, বিবি কান্দো কেন? কয়, স্বামী আমার কি পোড়া কপাল, জন্ম দিলাম বাচ্চা, পেটে রাখলাম 10 মাস 10 দিন, 2.5 বছর বুকের দুধ খাওয়াইলাম, বাচ্চারা মিষ্টি খাইতে চায়। কেমন পোড়া কপাল, কেমন পোড়া কপাল, আমি কেমন মা, আমি কেমন মা। বাচ্চারা মিষ্টি খাইতে চায়, মিষ্টি দিতে পারলাম না, ওরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আমি বলছি আপনি আসলে ব্যবস্থা করে দেব। ওমর কয়, বাচ্চারা কি ঘুমায়? কয় দেখি, উঠাও দেখি। উমরের কথা শুনে বেগম সাহেব ডাক দিলেন, বাচ্চারা উঠে, তোমাদের বাবা চলে আসছে। ছেলেরা মনে করছে মিষ্টির বুঝে একটা ব্যবস্থা হয়ে যাবে। ছেলেটারটা যখন উমরের চতুর্পাশ দিয়া বলছে, উমর গালির ভিতরে কপালের ভিতরে বাচ্চাদের চুমু খাইলেন, মুচকে হাসি দিয়া কয়, তোমাদের জন্য মিষ্টি হয়ে যাবে। বাচ্চারা কয়, বাবা কবে হবে? ওমর মুচকি হেসে কয়, যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে মিষ্টি হবে। যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে মিষ্টি হবে, সেই দিন তোমাদের জন্য মিষ্টি হবে। বাবা সান্ত্বনা দিছে, মন তো মানে না। বাবা, আহারে বাবা, বাচ্চার জন্য কি করতে মন না চায়? বাবা তো বাবা, খলিফা হইল বাবা, জান্নাতি হইল বাবা। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতে পারলেন না, সারাটা রাত কাঁদলেন। সকালবেলা চলে গেলেন যিনি কোষাগারের দায়িত্বে আছে, কোষাধ্যক্ষ যিনি কেশিয়া, তার কাছে গিয়ে একটা দরখাস্ত লেখলেন, ভাই আমার অগ্রিম 1 মাসের বেতন দেন, ভাই অগ্রিম একটা বেতন দেন। কয়, কেন বেতন দরকার? আমার বাচ্চারা মিষ্টি খেতে চায়। কর্মচারী ডাক দেয়া কয়, খলিফা, ও খলিফা, আমি বেতন দিতে পারি, তবে আপনি একটা লিখিত দিতে হবে। কয়, কি লিখিত দিতে হবে? আপনি বেতন নিয়ে যে মরে যাবেন না, 1 মাস যে আপনি চাকরি করতে পারবেন, আপনারে সবাই খলিফা মানবে, এটার যদি কোনো গ্যারান্টি দিতে পারেন তাইলে আমি 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো। আর যদি আপনি এটার গ্যারান্টি দিতে না পারেন, আমি কার টাকা কারে দেব? আমি কার টাকা কারে দেব? আমি কেমনে দেব? আমি তো পাহারাদার, আমি তো চৌকিদার, আমি তো এই টাকার মালিক না। আপনি তো আমার চৌকিদার বানাইছেন। আমি আপনার অগ্রিম বেতন দেব, আপনি যদি মরে যান আমি এই টাকা কোত্থেকে দেব? আমি তো গরিব মানুষ। ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, হে ওমর, দয়া করে আপনি যদি এমন কোনো লিখিত দিতে পারেন, আমি চাইলে বেতন দিতে পারবো, নাইলে অগ্রিম বেতন দেওয়ার আমার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ কয় না? ভাই, এই অনুভূতি যেই মানুষের মাঝে আছে, এইরকম আল্লাহর ঘর যার ভিতরে আছে, ভাইরে, মর্যাদা তো বংশ দিয়ে হইতো না, মর্যাদা তো ফত পদবি দিয়ে হইতো না। তুমি ফিসাব তোমার মর্যাদা দেবে তখন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা হবে বেশি তার যার কলিজার ভিতরে, অন্তরে কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি থাকবে যার। ঠিক কিনা? তুমি যত বড় মানুষ হও, তুমি মর্যাদার মানুষ না। কলিজার ভিতরে যদি আল্লাহর ডর না থাকে, তোমার 50টা টাকা দিলে এই টাকাটা তোমার যায় না। কথা একটা মনে ফসে কইয়া লাইতাম নাকি? এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই শেখ মুজিবুর রহমান রে মানুষে এত মায়া করছে, করে দিয়া ইন্না নিল্লা ফরিল্লাহ পাওয়া গেছে না। কারণটা কি আবার হুন্না যাও। শেখ মুজিবুর রহমান মানুষের জন্য আসলেও কানছে, মানুষও এবার লাগিয়া কানছে। একবারায় মনে করেন
কাইমপুর ক্ষেত লাগাইছে মাশাআল্লাহ লাউয়ের ডগারি অক্ষর লোক লুৎকার করে হইছে এবার নিয়ত করছে আমরা দেশের প্রেসিডেন্ট এবার শেখ মুজিব এবার লেগে কয়টা লাউয়ের ডগা কয়টা মাইলার দানা বান্না ইসলাম কয়টা লাল শাক কয়টা লোক লুৎকা মাইলা কয়টা গাছের এই সই এটি সব ফাইডা লইয়া এবার গেছে ধানমন্ডি 32 নম্বরে নিচের গেইটো গিয়া দারোয়ানে কয় করতে আইসো সিরালুঙ্গি গামছা কান্দ কয় ভাই আমি কসবা কাইম করতে আইসি কয় কিতাইডি কয় বঙ্গবন্ধুর লাগিয়া শেখ মুজিবের লাগিয়া কয়টা জিনিসপত্র আনছিলাম আমার এগুলোর উপরে যাইতাম দাও এবার গরুর গুস্ত খায় না খাসির গুস্ত খায় না রান্ধিক না খানা এবার মাইয়া খাইয়া যাইতে পারে না তুই এই সাথে তোমার এটা লও দাঁড়ালিয়ে বই আছে তোর দমক দিছে বলে ভাই দমকা তুমি না আমরা ক্ষেতের জিনিস নেই এবার এই দমকা দমকি হইন না এই বঙ্গবন্ধু দিছে শেখ মুজিবের নিচে রাইছে আইসে কি তার হারা কয় যে ওই দেখেন ওই কাইম করতে একবার মিলে এসে কসবা কখনো বর্ডারের লগে হ্যান তে কিতা লইয়াছে অবশ্যই ইয়া ডকা মোকা লইয়া আপনার দিতাম তো ইয়া এবার আনছে তুমি দমক দাও কেন নিয়ে আসো উপরে তো শেখ মুজিব যখন উপরে গেছে গাড়ার লাগে লইয়া গেছে শেখ মুজিব মায়া লাগছে আরে এবার কাইম করতে আসে গাড়ি দিয়ে আইলেও তো কয়টা টেহা ভাড়া লাগছে তো এবার আরে কয়টা টেহা দিই এবার আরে করছে কিতা 100 টিকা একটা 25 নোট এবার আর হাতও দিছে দারোয়ানের হাতও কয় নে গিয়া সেটা কই খুশি হইয়া আমি এটা দিচ্ছি তো হেতে করছে কি তাই না সেটা এই চিন্তা করলো এবারা এই গামছা সিরা লুঙ্গি আর সবজি মিলেইয়া তার দাম কত তার 100 টাকা দিয়ালাম ভূতে গিলেছে এবার আর না বিবেক নাই আমার একটা বিবেক আছে না তো এটারে বাঙাইয়া 50 টাকা নিজের একটা 50 টাকা দিয়ে দিছে কত কথা কয় না সব ঘুমাই রয়েছে আরে দারোয়ানে নিয়ে এবার রাত দিছে কত বঙ্গবন্ধু দিছিল কত বঙ্গবন্ধু দিছে 100 দোতলাতে নিচতলাত নামতে নামতে রয়েছে কত 50 টাকা যখন দিছে এবার কাইমপুরের এবার তেহারা লইয়া কান্দা দিছে তো সারে আমার চিহ্ন না আমি তেহার লেগে হারাইছি আমি কি কসবা বাজার চিনি না কাইমপুর বাজার চিনি না ব্যস্ত তো হ্যাঁ নয় ব্যস্তাম পারি আমি কি তেহার লেগে হারাইছি এবার কেমনি টেহা দিল ওই হাউ মাউ করে কানতে আছে শেখ মুজিবের লাগবে আইছে আইয়া দেখে কান্দে কয় কি তো কান্দো রে কয় আপনি আমার এটা একটা কাম করলে আমি খুশি হইয়া আপনার ক্ষেতের জিনিস লই আইছি আমি টেহার লেগে আইছি আপনি আমার 50 টাকা দিয়েছেন কিনতে তো কত কত 50 শেখ মুজিব আইস দিয়া কয় যে দেশের দোতলাতে 100 টাকা নিচতলা থাকে এটা 50 হইয়া যায় এই দেশের অসুস্থ মানুষের বালা বানান যাইতো না হাইচত কত খারাপ দেয় ঠিক কিনা কও এরকম আরো অনেক কথা আছে একদিনের সবজি কোন যেত না না কোন তোমার তো মজে যে কয়তে এনাকার হইতেছে কি যে কি আছে মারহাবা বলো আয়ো এটার নাম ইসলাম আবার কি কই শুনো না কথা শেষ হয়েছে না তো উমরের পাঞ্জাবি কথা শেষ হয়েছে আব্দুল্লাহ ইবনে উমরের বরফুতে এবার খেলিয়া আব্বাই কাপড় চুরি করছে না ক্ষমতা দেখাইও কাপড় নিচ্ছে না এত কথা কইও না পাঞ্জাবি লম্ব হয়েছে কিন্তু সেটা কম এবার আব্দুল্লাহ ইবনে উমর কয় ভাই আমার আব্বা তো হে আব্বা যেই জিফুতের লাগে একদিন মিষ্টির ব্যবস্থা করতে পারছে না পাঞ্জাবি কেমনে লম্বা হয়েছে শোনো আমার আব্বা যখন এক টুকরা পাইছে আমিও তো এক টুকরা পাইছি ভাই কি আব্বারে কইছে আব্বা আবার দেশের নমুনা ভালো না আবহাওয়াটা খারাপ শীতটা বোধহয় বেশি পড়বো আব্বা আপনার তো বয়স হয়েছে আমার আগের পাঞ্জাবিরা ভালো আছে আমার নতুন পাঞ্জাবি বানানো লাগবে না আপনি একটা কাম করেন আপনি আমার টুকরা কাপড়টা বেড়াইয়া জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান তাইলে শীতের ভিতরে আপনি আরাম পাইবেন আমার আব্বায় কাপড় চুরি করছে না রে আমার কাপড়টা দেওয়ার কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে এটার নাম ইসলাম বুঝাইও বাইতে পারবানি বাইতে বুঝাইও এই ইসলাম মানতে পারবানি টুপি মাথার দাও সহজ ফার্স্টে আমাইলে টুপি খাওয়া যায় দাড়ি রাহ না খাবাইলে তো দাড়ি হয় পাঞ্জাবি লম্বা কুদুর কাপড় বাড়াই দিলেও তো পাঞ্জাবি লম্বা হয়ে যায় দাড়ির নাম ইসলাম না ইসলামের একটা নমুনা হইল দাড়ি ইসলামের একটা নিদর্শন হইল টুপি
ইসলামের একটা নিদর্শন হলো পাঞ্জাবি। এটার নাম প্রকৃত ইসলাম না। প্রকৃত ইসলাম হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা। ঠিক কিনা বলো? তাহলে আমাদের অন্তরে ভয় থাকবে কার? দিনও না রাইতো? দিনও না ভয়, রাইতেও ভয়, আন্ধারেও ভয়, ফরও ভয়, অফিসেও ভয়, মসজিদেও ভয়, খেতেও ভয়, দোকানেও ভয়, বউয়ের কাছে গেলেও ভয়, দূরে গেলেও ভয়, সব জায়গায়। শুধু কবরস্থান দেখলে কবরের কাছে দিয়ে যে হারে মরহুম ডরাই লেছে। আর ওই রাইতের মাঝে 12টা অনেকবার শুনছে এই খবরের কাছে একটা যেতে লইলে বলে অনেক রে দৈরালায়। কোনো মতে সুমাই গজল গাইয়া নবীমুল পরশমণি গজল গাইতে গাইতে যাইতে আছে। আব্বা তুমি কবরস্থানে যে দূর ডরাইছ, মসজিদটা যে দূর ডরাইছ, এমনি তোমার সকাল থেকে সন্ধ্যা সব জায়গা ডরাইয়া তুমি জিন্দেগিটা কাটাও। তুমি মরে যাও, মসজিদের মিনারে কাইমপুর থেকে ঘোষণা আসবে, ঈদগাহ ময়দানে কাইমপুর শ্রীপুর ময়দানে আমজাদ হোসেন সরকার তার জানাজা হবে, মানুষটা নাই, হাজার হাজার লোক আসছে, জানাজা দিয়ে কাফন পড়াইয়া কবরে হচ্ছে। তুমি যদি আল্লাহর বিধান নবীর তরিকা আর অন্তরে আল্লাহর ভয় নিয়ে তুমি কবরে যাইতে পারো, খোদার কসম আমি মুশতাক ফয়েজি নাগাইশের পীর সাহেব তোমাকে বলে যাই, খোদার কসম সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? আমার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? তুমি যখন হাসরের ময়দানে উঠবা, সবাই চিল্লিয়ে চিল্লিয়ে কানবো, ঘাম দিয়া কেউ না কমান, কেউ বুক কমান, কেউ সুবাহমান, পানি হয়ে যাবো গা। আর তোমার জান্নাতের এই যে দারোয়ান রেদওয়ান ফেরেশতায় করবা, ভাই সাহেব আসেন, আহলেন সাহেলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা জিন্দগি করতে আমরা রাজি আছি নাকি নাই? আমার বর্ণমালা ফাউন্ডেশন যেই কাজটা করলো আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। আমি মনে করি এই বর্ণমালা ফাউন্ডেশন কাইমপুরে শুধু নয়, শুধু কসবায় নয়, বাংলাদেশ একটা দৃষ্টান্ত স্থাপন করে এই বর্ণমালা ফাউন্ডেশন একটা পথিকৃতের ভূমিকা পালন করবে। এই বর্ণমালা ফাউন্ডেশন অসহায় মায়ের চিকিৎসা ব্যবস্থা করবে। এই বর্ণমালা ফাউন্ডেশন যারা লেখাপড়া করতে পারে না টাকার অভাবে, তাদের বই পুস্তক কাগজ কলমের ব্যবস্থা করবে। এই বর্ণমালা ফাউন্ডেশন যাদের চিকিৎসার অভাব চিকিৎসা করাবে। যেই মেয়েরা বাবা ইন্তেকাল করেছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ের হয় না, এই বর্ণমালা ফাউন্ডেশন ওই অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করবে। ঠিক কিনা? তাহলে এই বর্ণমালা ফাউন্ডেশন আজকের আয়োজন সার্থক হবে, সুন্দর হবে। ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, কাইমপুরে আসা হয় না, অনেক দিন হয়ে গেছে, আবার এসেছি। আমি প্রাউড ফিল করছি এই বৃষ্টি স্নাত রাতে আপনারা যেমন করে দলে দলে লোকজন ছুটে এসেছেন, আমি গর্ববোধ করছি, আমি আনন্দিত, আমি গর্বিত। আমি আজকে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করার আগে আমার মনের অনুভূতি আপনাদেরকে বলতে চাই যে ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে কাইমপুরের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ আছে তারা একটা বাজ্যে গেতে আছে, তারা কয় না কি আর কবুল নবাজ্যে গিয়ে দে বাবা, আপনি ওজন বুঝছেন না। সাইডুল দিয়া ম্যাট আওয়ানের আগে 5 বার ফোন দিছি, আইতাম নি, মাহফিল হইব নি, বড় বইও খাইতে আসি, কইতেছি স্টেজ যেতাম না, বাজ্যে গীতা কয়টা হুজুর মানুষ বইয়া রয়েছে। এই বস, আড়াআড়ি করো না বাবা, প্রত্যেক দিন এখন মুস্তাক হয়ে যে আইয়া বইয়া থাকতো না তোমরা লাগিয়া, বসে থাকো। চতুর্দিকে বৃষ্টির ভিতরে আল্লাহ কি একটা পরিবেশ দিছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আজকের মাহফিল যে আল্লাহ কবুল করছে, ফলাফানের ডাক যে আল্লাহ কবুল করছে, এটার প্রমাণ হলো চতুর্দিক দিয়ে বৃষ্টি। আজকে কাইমপুর শ্রীপুর ঈদগাহকে আল্লাহ বৃষ্টি মুক্ত রেখে দিয়েছেন। ঠিক কিনা বলো? এরপরেও বুঝো না, এরপরেও বুঝো না, আবহাওয়া বার্তায় 70% মানে 50-50 না, 70% দেখাই যাচ্ছে আবহাওয়া বার্তায় যে এখানে 70% সম্ভাবনা আছে বৃষ্টি হবে। আল্লাহ হে 70 উল্টাইয়া 10 পারেনি, আল্লাহ পারেনি, পারে। আমরা বুঝি না, ব্যাকলের দল ইসলাম দুনিয়া খাইয়া থামা থামা করে না, দুনিয়া বুঝা গেলাম না কিচ্ছু। ভাইও
আমি মুস্তাক হয়ে যে আবার দুনিয়া তাইতাম না। খেয়াল করেন, এখন আমরা তওবা করাম। এই যারা ওইখানে বসে রয়েছে সবাই কাছে আসো, এই নামাজের মতো বসেন, সবাই সবাই নামাজের মতো বসেন। তওবা করার দরকার আসেনিও, গোনা আসেনি, আমরা এটি মাফ করার লাগবো নি, মাফ করতে হইলে তওবা করুন লাগবে। সবাই নামাজের মতো বসেন। এই ছেলেরা নিচে নেমা বসো, আরো নেমা বসতা মাতে কথা শুনে না, কই গিয়ে উঠতে বসে সাতটা উড়নের বেলা উঠছে তো নামতেও পারে না। সবাই বসো, এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমার একটা কথা আছে, কইলে তেমনি আপনারা জানেন আমি মুস্তাক ফয়েজি, ঢাকা শরীফ সাহেব আপনারা করেন, এত সম্মান করেন, এত মহব্বত করে। দাদা কি যে বিপদ আছে, এবার হজ গিয়ে না টের পাইছি আমি কি বিপদ আছি। রফিক ভাই তো ঘটনা হচ্ছেন না, আমি আবার হজ গেছিলাম, হজ গেছি পরে দা আমি আমার মতো করে রাস্তাঘাট হাঁটি। আমি তো মনে করছি আমার এই সিনে গাড়া বাংলাদেশে না হাঁটতাম পারি না, মানুষের সিগনালার ওই কিতা যে কইসলাম বিলে কবে হেটা দিয়া ডাক দেয় আমার। তা আমি গেছি সৌদি আরব, আমি তো মনের সুযোগ জন্য আমি প্রায় আমি মেসফলা দিয়ে আটতে আসি, আমরা তো হতো গেছি মেসফলা তো চিনে গেছি, আটতে আসি ছুটতে ছুটতে সৌদি আরবের ফলা পায় দিয়ে দিয়ে মারে বাপেরে টাইমে আনতে আছে মুরব্বী। আমি কিছু বেড়া তোরার জ্বালায় বাংলাদেশে তো সৌদি আরব আইয়া পড়লাম, তোরা ফিট ছাড়চ্ছা, তোরা ছুটতে ছুটতে সৌদি আরবের বলা মুরব্বী মুরব্বী। বেড়া কবে কিতা কইসলাম, তোরা আমার তেজপাতা বানাইলি স্যার, আমিন কর না কেন? একটা মহব্বত ভালোবাসা। আমি চিন্তা করছি আমি তো সারা জীবন থাকতাম না, আমি তো একদিন মরে যা, এই যে মরে যা আমার যে সাথে মহব্বত করলো, সৌদি আরবের শিক্ষা চেষ্টা করে আব্বা আম্মারে ডাক দিয়া দেখায়, আমার তো কিছু দায়িত্ব সমাজদাতা আছে, কি তা করতাম মাঝে মাঝে খুব পেরেশানি করি। চিন্তা করলাম দাদাই যখন আমার ফিরালি দেয়, দাদারে বললাম দাদা আমার এটা দিয়েন না, আমার বড় ভাই আছে, আমার চাচারা আছে, নিয়ম তো আপনাদের সাথে ফিরসাব হয় বাহের বড় ফুটে ফুটে না থাকলে বন্যাতিয়ে, তা আমার বড় ভাইও আছে, চাচারাও আছে, কেউ এটা না দিয়ে আমারে গেলে দাদা আমারে দুইটা সোহের পানি সাইডা দিয়া তো আমি জানি কারি দিয়ে হইব, আমি বুঝতে শুনে তোমার দিতে আসি। আলহামদুলিল্লাহ করতাম না, আমি বললাম মেমনে হইতো না, আমার দিতে হইলে কিছু কাম করন লাগবে। কয় কিতা? আমি বলছি কিছু জায়গা জমি দেন। আমি যখন ফার্স্ট করছি ওই রফিক ভাই জানে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি লেখাপড়া করছি। আমি পাশ করার পরে প্রিন্সিপাল হুজুর আমার ঢাকায় নিয়ে কয় তুমি যদি চাকরি করতে চাও এই তাবিরুল মিল্লাতের দরজা তোমার জন্য খোলা। আমি বলেছি না, আমি চাকরি করতে চাই না, আমি নিজেই প্রতিষ্ঠান করতে চাই। দাদাই যখন ফিরালো দিতে চাইলো আমি বুঝলাম এই ডের সময়টা যায়। দাদারে বললাম কিছু জমিন দেওয়ার লাগলো, দাদাই দিছে মাত্র বাহের দিনের 9 শতক জমি। কয় শতক রে? কথা কেন, কয় শতক? এরপরে আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম, জমিন কিনা শুরু করলাম, কিনতে 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 জমিন কিনলাম 1800 শতক। কয় শতক? 18 শতক, 1800 শতক জমিন, 18 একর জমিন আমি কিনলাম। কিনা 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? না কথা কয়টা? কয়টা? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদটা হুদা মসজিদ না। আমি যখন নিয়ত করলাম মসজিদ করা তখন ইঞ্জিনিয়াররা ডাকাই আনলাম, আন্না করলাম মসজিদের ডিজাইন করো। হুজুর কি রহ? আমি কই নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মারহাবা কয় না? নিচতলায় কি হাসপাতাল, এটা কেউ মাথা তো আইসে না বাংলাদেশে, এই পর্যন্ত কেউ এই কাম করছে না। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমি চিন্তা করলাম মসজিদ মাদ্রাসার বাংলাদেশে অভাব নাই, কিন্তু আমার দুঃখী মানুষের চিকিৎসার জায়গার বড় অভাব। আমি হাসপাতাল করলাম 21,000 প্লাস স্কোয়ার ফুট আমার ভবনটা। এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, এক লোকে নামাজ পড়বে 6,000 লোক। কয় হাজার? না কথা না, কয় হাজার? নিচতলায় কি পেহা দিয়া না ফ্রি? খেলোয়াড় ভাই বোধ মনে মনে করে রুগী নিলেও লাভ হইতো না, ডাক্তার তো রুগী নিয়েও ভাই লাভ হইতো না, কারণ এখন রুগী নিলে এবারে আরো পেহা দিয়াও লাগে। আর এখানে ফ্রি হাসপাতাল। মারহাবা কর না কেন? আমি যখন গেলাম কত লাগবো, 30 কোটি টেহা। কত কোটি?
আমি কই বেড়া জীবন 1 কোটি টাকা খানো যাচ্ছ হয় না, তবে আরেকবার কান্দ 30 কোটি তুললে দিয়ে যে গেতেছ তো হুজুর ডরাইয়ের না, সাহস করে না বেলা। আমি নিয়ত করলাম আমি মুস্তাফ ফৈজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো বছর 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক লগে 25 লাখ টাকা মিলাইছি। কয়লা কথা বলা কয়লা 25 লাখ টাকা দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। গত বছর 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদের ঢালাই হয়েছে। এই বছর আজ হইল কয় তারিখ 14, আগামী 19 তারিখ এই 4-5 দিন পরে আমার মসজিদের দোতলার ছাদের ঢালাই হবে। আমি যে গেলাম ইঞ্জিনিয়ারে কি দেখতে লাগে, হুজুর 1500 বস্তা সিমেন্ট লাগবে ঢালাই হবে, 40 টন রড লাগবে, 80 লক্ষ টাকা রাজমিস্ত্রি খরচ লাগবে, 50,000 ইটের সুরকি লাগবে, 2600 ঘনফুট ফাত্তর লাগবে সিলেট সেন্ট। আমি গাড়ি কিতা করে দিই, জি হুজুর এটি লাগবো, ছাদরা দিতে হইলে আমি চেষ্টা করিয়া আস্তে আস্তে গুছাইতে আছি। 1500 বস্তা সিমেন্ট লাগবে আমার এই ছাদরা। আমি নিয়ত করছিলাম এই মসজিদটা করার সময় একটা লোক পাইলেও আমার মসজিদের কথাটা আমি কয়া, কারণ এটা তো আল্লাহর ঘর। আমি নিজে তো 25 লাখ টাকা দিছি। আমি মাহফিলতে গিয়া মসজিদটার কাছে নামি, ছাদরার উপরে উঠটা কান দি, আল্লাহ আমি যে শুরু করলাম, আমি যদি মেরা যাই আমারও যত মানুষের চিনে, আবার ফুটাইতে যত মানুষের চিনে না, তো মসজিদটা করবো কারা? এতে গালাগালি করবো, একটা সারা বেড়া লাগাই দিয়ে মেরে গেছি না, কি বিপদ করলাম। আল্লাহ আমার একটু হায়াত দাও যেন আমি মসজিদটা শেষ কইরা তারপরে যেন আমার ইন্তেকাল হয়। আমিন কইতেন না? আমি একটা মনে মনে নিয়ত করছি। আর এটা দূরে কই না কোনক্ষণ, আপনারা যেহেতু কাছে একটা গোপন কথা কইছি, আল্লাহ লোক এটাকে কই দিতাম তারা রে, হ্যাঁ কইলে তা তো কই এলে আমি এইটাও কইছি, আল্লাহ মসজিদরা ওই আসালবে গোপন, তুমি যদি মনে করো কয়েক বছর ইমামতি দরকার আছে তইলে আমার হায়াত দিয়ে ইমামতি করাইও, না করাইলেও আপত্তি নেই। আমিন কইতেন না? আমার মসজিদটা আমার স্বপ্ন। হগিন্নি বেডি সারাদিন বিক্রি করে মসজিদের কাছে যাইতে আছে সালটল লইয়া, তো ফলাফল রেজি গেছে, ও এটা কি তাই অফিস সাহেব কিতা করতেছে, এটা কইয়া বড় মসজিদ করতেছে, হাসপাতাল করতে আছে, বেডিটা কত খাড়ি টাড়ি আসেনি, কই কে রে আনো না, শুধু ফলাফল ধর বুঝছে না, খাড়িটা নিচে পরে কয় যে সারা জীবন তো ভিক্ষা করে বাইক নিলাম, পিসা ব্যস্তটা মসজিদ করতেছে, হাসপাতাল করতেছে, আমরা লাগিয়ে দাও সারাদিন ভিক্ষা করে যেটি খাইছি এটি আরো যে বাইক নিলাম না মসজিদও দিয়ে গেলাম না। সুবহানাল্লাহ কইতেন না? রাইতের 1টা 2টায় আমরা যে নয়নপুর মল্লিকা সিএনজি স্ট্যান্ড, আমরা এই বরদুশিয়া দিয়া সিএনজিটি ঢুকিয়া শশীদেল দিয়ে বাড়িয়া গ্যাস নিতে আইতের সময় আমি অনেক সময় দেখি সিএনজিটা ধান বাক্সটার কাছে টস করে ব্রেক ধরিয়া 10টা টাকা 100টা টাকা ধান বাক্সটা থালাইয়া এরপরে গ্যাসের লেগে যায়, আবার চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরে। আরে আল্লাহর ঘর মসজিদ, নবীজি কত বড় কথা কইছে রে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ডাক্তার মাওলানা দেলোয়ার হোসেন কয়দিন আগে আমার ফোন দিচ্ছে, দিয়াশা হুজুর বিকাশ নাম্বার কোনটা আপনার? আমি কই কে রে? কয়েকবার এই বিদেশতে 5,000 টাকা পাঠাইছে। আমি কিন্তু টেহারা মসজিদে পাঠাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? এই কয়দিন আগে ও আপনারা আমার নিজের মানুষও, ঘরের মানুষ, আমি দূরের মানুষ না। আমার লাগে আমি মসজিদ করছি না, আমার লাগে আমি হাসপাতাল করছি না, আপনাদের কথা চিন্তা করে, এলাকাবাসীর কথা চিন্তা করে আমি কাজ আগাই নিতে আসি, দিন রাত জীবন ফানি করিয়া আমি এটা করতে আসি। এই প্যান্ডেলটার ভিতরে অনেক মানুষ আমার আছে, আমারে ভালোবাসেন, মহব্বত করেন, সবাই মিলে আমরা যদি কুদ্দুরা শরীক হইতে পারি আমার মসজিদের ছাদের কামটা আগাইব। 1500 বস্তা সিমেন্ট লাগে আমার। আসেননি কেউ হাজার যে হুজুর ইনশাআল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়া দেন, অথবা আমি 100 বস্তা সিমেন্ট দিয়া দেন। হুজুর আমি পারি না, অন্তত 10টা বস্তা সিমেন্ট দেন। হুজুর একবারে পারি না, আমি 2টা টাকা দিয়া আপনার এই বড় মসজিদে শরীক হইলাম। প্রাণ খুলে আমি দোয়া করব, মনোজার করে দোয়া করব, আল্লাহ আপনার এই দান কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কেউ আছে যে হুজুর ইনশাআল্লাহ আমি 20টা বস্তা সিমেন্ট দেন, অথবা 10টা বস্তা সিমেন্ট? মাশাআল্লাহ। আমাদের আমজাদ ভাই আমার খুব কাছের মানুষ। আমজাদ ভাই এত ধনী মানুষ তো না, আবার একবারে খারাপও না। আমজাদ ভাই ইনশাআল্লাহ 20 বস্তা সিমেন্টের টাকা উনি পাঠাই দেবে, অথবা সিমেন্ট পাঠাই দিল আগের দিন 19 তারিখে ঢালাই হবে শুক্রবারে, আপনি 18 তারিখ একটা অটো দিয়ে পাঠাই দিল, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ যেন আমি কোন না কেন একটা লোক দয়া করে খালি যাবেন না। 1,000 টাকা
একজনে দিলে 100 জনে দিলে 1 লাখ টাকা হয়ে যায়, 1000 টাকা করে। 1000 টাকা আমরা তারা কেউ টাকা মনে করেন, কেউ আসেননি এরকম যে হুজুর ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব উনি যেহেতু 20 বস্তা সিমেন্ট দিব কইছে 10,000 টাকা লাগবো, উনি দিয়া দিব। আমিও হুজুর ইনশাল্লাহ 5টা বস্তা সিমেন্ট দিতাম চাই, 1টা বস্তা সিমেন্ট দিতাম চাই। মাশাআল্লাহ। হ্যাঁ, কয় বস্তা? 30। ওই গাড়ি দিয়ে নিয়ে আবার নীল মাথা তুই বইয়া তাও চাই 30। মাশাআল্লাহ। কি নাম আমার? ভাই ও এটা কিতা করলেন আপনারা দুইজনে? এটা কিতা করলেন? বোয়া বেড়ে বোয়া, এটা একটা কাম করলেন। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে না তো? থাকতে হা লাগতো না বল, এটা একটু সুন্দর হইলে আমরা দোয়া করাম। আমরা 2 বেড়ে উঠতে গেলেন না 60 বস্তু বেড়া, একটা জায়গা খালি হয়ে গেছে গান দিয়ে। ফিরোজ মেম্বার সাহেব আমার খুব ভক্ত মানুষ, আমার দরবারের বিশিষ্ট খাদেম ফিরোজ সাহেব, ওনার বাড়ির গাড়াতে আমি ওয়াজ করছি রে কাইমপুর, এই ওয়ার্ডের মেম্বার ছিলেন। এই যে ফিরোজ মেম্বার সাহেব, উনি দেবেন কত বস্তা? 5 বস্তা। মাশাআল্লাহ। আমার এক ভাই, কি নাম না? হ্যাঁ, আরে কার জামাই কোন না খা? ও বুঝছি, আচ্ছা বুঝছি, হ্যাঁ ঠিক আছে, ওকে বসে। মাশাআল্লাহ। আপনার জামাই, জামাইয়ে 2000 মারহাবা কোন না কেন? আমরা আমার বাতিজি জামাই মাশাআল্লাহ, উনি 2000 টাকা দিচ্ছে। সুমন সরকার উনি 500 টাকা দিচ্ছে। 30 বস্তা সিমেন্ট দিব আমরা ইয়ায় জীবনে। চেয়ারম্যান সাহেব দিব 20 বস্তা। আল্লাহ আমিন কোন না কেন? আল্লাহ তুমি কবুল কর। হ্যাঁ, কিনা? রাজবল্লভপুর। কিনা? সজীবে কয় বস্তা? 20 বস্তা। সজীবে দিব 20 বস্তা। একজন নাম বলতে চায় না, উনি 5 বস্তা সিমেন্ট দেবে মসজিদে। মারহাবা কোন না কেন? তোমরা দেলোয়ার ভাইয়ের কাছে দিবা, ডাক্তার দেলোয়ার ভাই ছিল তোমরা, এই দেলোয়ার ভাইয়ের কাছে দিলে দেলোয়ার ভাই টাকাটা আমার এখানে পৌঁছাই যাবে। এটা খরচ লাগতো না, উনি মোটরসাইকেল টান দিয়ে নিয়ে দিয়েই ইনশাআল্লাহ। নাকি খরচ লাগবো? না, খরচ লাগতো না। মাশাআল্লাহ। আপনার হুজুরে রে। হ্যাঁ, সালাউদ্দিন ভাই, ভাই এই 2 মিনিট সময় দেন, মসজিদের দিকে চাইয়া একটু মহব্বত করেন, লম্বা সময় না। সালাউদ্দিন ভাই, ওনার আম্মা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, মায়ের নামে উনি 2,000 টাকা দিচ্ছে। আল্লাহ। আমার আরেক ভাই, উনি দিচ্ছেন, ছোট ছেলে, উনি দিচ্ছেন 1000 টাকা। ভাই গরিব হইতেন না, মসজিদে দিবেন, আমারে না। আল্লাহ মানে অনেক দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি মুশতাক ফৈজি রেখে আর আছেন তো, কোনার 4টে গিয়ে হুডের ফার সাংলা ওয়াজ করতাম, মনে আছে নি? হ্যাঁ, হুডের ফার কোনার 4টে গিয়া কুয়াশা টুয়াশা বেউয়া টেউয়া ভিজাইয়া মাফলার টাফলার ফেসাইয়া গিয়ে মাহফিল করতাম। সাজগোস বস দেউস হুডের ফার এটির মধ্যে গিয়া কত ওয়াজ করছি। আরাজ জহর মুশতাক ফৈজি কত জায়গাত আল্লাহ মারহাবা কোন কেন? দোয়ার লাগিয়া কইতেছে আগামী 2 তারিখে ইনশাআল্লাহ চলে যাবো কোরিয়া। কোরিয়া থেকে আসার পরে সিঙ্গাপুর ইনশাআল্লাহ। আমেরিকাতেও ব্যবস্থা চলতে আছে, দোয়া করেন। আমিন কোন না কেন? আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সম্রাট 1000 টাকা দিছে মাশাআল্লাহ। এই যে আরেক ভাই, হ্যাঁ নাম কইতো 500, আরেক বেড়ায় 200, এবারায় দিছে 1500। নাম বলার দরকার নাই, 1500। আরেক ভাই দিছে 500। হ্যাঁ ইনশাআল্লাহ। আমিন কর। আল্লাহ আল্লাহ। আমার ভাই বইয়া বইয়া কাফায়েতুল্লাহ ভাইরা আমি খেয়াল টার্গেট করছি, এবারে বইয়া বইয়া কানছে রে, মন দিয়া ওয়াজ হচ্ছে। কাফায়েতুল্লাহ ভাই 1000 টাকা, নাম বলতে চায় না, ছোট্ট একটা ছেলে 1000 টাকা। মসজিদের লাগেও, আমার লাগিয়া না। মনে কি নাম তোমার? সাইফুল ইসলাম। আড়াইবাড়ি হুজুর ফিরসা হুজুর সারোয়ার ভাই আমার বন্ধু। কত কথা আমার লগে কইছে, আমি কত কথা কইছি সারোয়ার ভাইয়ের লগে। সারোয়ার ভাইয়ের ভক্ত, উনি 10 বস্তা সিমেন্ট দেবে, হুজুরের জন্য দোয়া চায়। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। একজনও খালি যাই আমরা। হ্যাঁ, 100 200 10 20 50 2টা টাকা দাও। বাচ্চারা যারা বুট টুট খাইতে আনছে 2 টাকা দাও, তো ওদের কইতে পারবো আমি মসজিদে 2 টাকা দিছি। আমার ছেলেরা যারা এই বর্ণমালা ফাউন্ডেশনের সদস্যরা আছো, তোমরা একটু ভিতরে যাও, একটু বিসমিল্লাহ বলে ভিতরে ঢুকো। হ্যাঁ, যাও। যারা ইউটিউবার আছো তোমরা একটু ভিতরে যাও।
দেখো 100 200 10 20 একজনও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ দিব ইনশাআল্লাহ, আল্লাহ দেবে, নিয়ে কুলাইতে পারবেন। ও আচ্ছা, মাশাআল্লাহ, একজনে 300 টাকা দিছে, তার মনে একটা আশা আছে, আল্লাহ যেন তার মনের আশা পূর্ণ করে দেয়। সবাই কোন আমিন। আমার আরেক ভাই উঠেন না শেষ, আমার দেলোয়ার ভাই ডাক্তার দেলোয়ার হোসেন, আমার কলজার টুকরা দেলোয়ার ভাই 500 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। খালি মনিরে রে মহসিন মিয়া দিছে কাইমপুর 500, মনিরে দিছে 200। ভাই শেষ, যারা পারেন দেন, না পারলে নাই। বর্ণমালার উপদেষ্টা আমার আদরের লিটন, আমার আনন্দের লিগে পাগল হয়ে গেছে, দৌড়াদৌড়ি করছে লিটন। ভাই একটু দোয়াটা করে যান, সবাই মিলে আমরা তওবা করবো এখন। যারা পারেন দেন, আর আমার সাথে সবাই মিলে তওবা করেন। ওয়াসিম 2000, সবাই পড়েন। এই ছেলেরা বসে, এই ছেলেরা বসো, এখন দোয়া হবে, বসো সবাই আমার সাথে পড়েন। আহারে, এই ছেলেটার ছোট বোন ইন্তেকাল করেছে মন্দবাগ বাড়ি, তার আব্বা 5 বস্তা সিমেন্ট দেন, আরেকজনে 500 টাকা দিচ্ছে। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তুমি তোমার কুদরতি নজরটা দিয়া কায়েমপুর শ্রীপুর ঈদগাহ ময়দানে তাকায়া দেখো, এই বৃষ্টি স্নাত রাতে এখনো টিপ টিপ করে বৃষ্টির ফোঁটা পড়ে, একটা মানুষ উঠে গেল না, চলে গেল না, বাড়িঘর ছেড়ে আরামের বিছানা ছেড়ে দৌড়ে দৌড়ে সে হাজির হয়ে গেল। মাওলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে না। আমার অনেক মুরব্বী বাবারা হাত বাড়াইয়া কান্দে, তুমি মাওলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বেড়াদর বংশধর যারা কবরে, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ও মাওলা, বর্ণমালা ফাউন্ডেশন আমার কলিজার টুকরা না, মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট করে বৃষ্টির ভিতরে আজকের এই মাহফিলটা দাঁড় করালো গো মাওলা। এই কলিজার টুকরা যুবকগুলারে দিনের খাদেম বানাইয়া দিও। কবরস্থানে যারা ঘুমিয়ে আছে মাওলা, মাওলা কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতি বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আমার ভাই আমজাদ হোসেন সরকার কত ব্যস্ত মানুষ, দীর্ঘ সময় বসে বসে কথা শুনেছে মাওলা, দিনের খাদেম হিসেবে তোমার বান্দাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাওলার পাকড়ি পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা বসে বসে শুনতেছেন, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমার কলিজার টুকরা যুবক গুলার দিনের খাদেম বানাইয়া দাও। আয় আল্লাহ, ও মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও।
আল্লাহ যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, মুরব্বী যারা দীর্ঘ হায়াত দিয়ে দাও, যারা ছাত্র জেহান কুশাদা করে দাও, যারা বেকার চাকরির ব্যবস্থা করে দাও, অসুস্থ যারা শিফায়ে কামেলা নসিব করে দাও। আল্লাহ মাওলা রব্বুল কারীম, ঈদগাহ উন্নয়নের কাজ চলতেছে, ঈদগাহের কাজ সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও। সবার অন্তরে ঈদগাহের জন্য একটু ভালোবাসা পয়দা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমি যেমন করে চেয়েছি তোমার ঘর মসজিদের জন্য, সবাই তৌফিক অনুযায়ী দানের হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তুমি এই দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আগামী শুক্রবারে আল্লাহ, আগামী শুক্রবারে মসজিদের ঢালাই আল্লাহ কোটি টাকার উপরে খরচ। মাওলা আয় আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তোমার কুদরতের মাধ্যমে তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি গুনাহগার গোলাম, আয় আল্লাহ তুমি তো আমার মনের খবর জানো। আয় আল্লাহ সারা জীবন তো দুনিয়াতে থাকবো না, আল্লাহ তোমার বান্দাদের জন্য যে চেষ্টা চালাইতেছেন ভিতর রহমত আর বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ এই ইউনিয়নটাকে একটা আদর্শ ইউনিয়ন হিসাবে তুমি কবুল করো। এই জনপদের মানুষগুলো বড় আল্লাহওয়ালা মানুষ, আমি তো তাদেরকে অতীত থেকে চিনি। আল্লাহ বিশাল বড় একটা জনপদ, কায়েমপুর গ্রাম, তার সাথে শ্রীপুর গ্রাম, এই বিশাল ঈদগাহ ময়দান। আল্লাহ ভাই ভাই খাই হয়ে আমাদের সবাইকে একসাথে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মাওলা রব্বে কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আল্লাহ তুমি মাওলা আমাদের সবাইকে কবুল করো, কবুল করো আল্লাহ, কবুল করো। আমার এই বর্ণমালা ফাউন্ডেশনের সদস্যদেরকে তুমি কবুল করো, এগুলোর কল্যাণকর কাজ করে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ যেই মহব্বত দেখিয়েছে দুনিয়ার, এই মহব্বত কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি আসার পরে কত মানুষ আমার কাছে দোয়া চাইছে মাওলা, আমি মন থেকে দোয়া করি, যত মানুষ দোয়া চাইছে সবগুলা হাত তুমি কবুল আর মঞ্জুর করো। এমন এক দল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে আমল নামা থেকে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমরা গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছনি আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগায় মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমরা গুনাহগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। এই বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। তোমার জমিনে তোমার দিন তুমি কায়েম করে নাও। হায় আল্লাহ, বহির শত্রু আভ্যন্তরীণ শত্রুর হাত থেকে এই বাংলাদেশকে তুমি হেফাজত করে রাখো। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু সে যদি হজ করতে যায়, তার গায়েও কি ইহরামের কাপড়, সেও গোলামটা। এখানে ইহরামের কাপড় স্বর্ণ দিয়ে বানানো যাবে না, এটা হজ। বলেন এটা কি? হজের ব্যাপারে আগামী জুমাতে আরো গুরুত্বপূর্ণ কথা হবে। এই হজ আমাদের দেশ থেকে যারা করে, অনেকেই হজের মর্যাদা বুঝে না। ওই হজের আগে মেজাজ যা, হজের পরেও মেজাজ আরো। হজের আগেও সুদের টেহা লাগাইছে, পরে আরো বেশি লাগায়।
আসেনি? বলেন, তালবিয়া পাঠ করেন, বলেন লাব্বাইক। এভাবে নয়, আবেগ দিয়া জোরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আয় আল্লাহ, আমি হাজির। আল্লাহুম্মা লাব্বাইক আয় আল্লাহ, আমি আপনার সামনে হাজির। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা কার, ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামত কার, লাকা ওয়াল মুলক, রাজত্ব কার। সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা আপনার। শোনেন, মঞ্চে দাঁড়ায়া যে সমস্ত নেতারা বলে ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার উৎস জনগণ, আমি ফতুয়া দিলাম তার ঈমান নাই, সে কাফের হয়ে গেছে। হজ করার সময় বলে লাকাউল মুলক, ক্ষমতার উৎস আল্লাহ, আবার ভোট পাওয়ার সময় কয় আপনারাই ক্ষমতার উৎস। তো তুই কি গান রাখাই আইছিস? ক্ষমতার উৎস কে? পৃথিবীর মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। পৃথিবীর মানুষ যদি ক্ষমতার উৎস হইতো, সমস্ত মানুষ মিল্লা বৃষ্টি নামাইতেও পারতো, বৃষ্টি থামাইতো। আল্লাহর আযাব গজব থামাবার ক্ষমতা কারো আছে? পৃথিবীতে সবচেয়ে সুখী দেশ বলা হয় নরওয়ে। কোথায়? কিন্তু আপনি কি জানেন নরওয়ে 2 মাস সূর্য ডুবে না, 2 মাস সূর্য উঠে না। তো তারা যদি ক্ষমতার মালিক হইতো, সূর্য কি তারা ডুবায় রাখতো? না, এভাবে চলতো। ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ, ক্ষমতা কার? মানুষ কখনো ক্ষমতার উৎস, ক্ষমতার উৎস হইলে সব ফালায়া দিয়া ভাগ্যা যায়। হ্যাঁ বলেন না কেন? শ্রীলঙ্কার গভর্নমেন্ট বাগছে না? তারপরে কি সিরিয়া বাশার আল থাকছে না, বাগছে? তা আমাদের তো এরকম বাগুইনা ইতিহাস কুটি কুটি আছে। যত কথাই বলেন, একটা মানুষ তার রাজত্ব ফালাইয়া কখন বাগে বলেন তো আপনি? যখন আর কোনো অসহায়, উপায়, বুদ্ধি কিছুই নাকি এর আগে বাগে? নমরুদ ক্ষমতা ছাড়ছে, ধ্বংস হইছে, কতটা অসহায় অবস্থায়। ফেরাউন কতটা অসহায় ছিল, পানিতে ডুবে মরতেছে। ফেরাউন বোধহয় সাঁতার জানতো না। আপনারা এটাই মনে করেন যে না, ফেরাউন বোধহয় সাঁতার জানতো না, কিন্তু চুবাইছে কে? খুলিকাল ইনসানু দাঈফা। বলেন খুলিকাল ইনসানু, আল্লাহ বলছে আমি মানুষ বানাইছি দুর্বল করে। বলেন মানুষ দুর্বল করে আল্লাহ বলেছে। এই জন্য হজ করতে গেলে এটাই ঘোষণা দেই, আল্লাহ আপনিই তো রাজত্বের মালিক, আপনি ক্ষমতার মালিক, আপনার দরবারে আমি ভিক্ষুক, আমি হাজির হয়েছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হারাম টাকা দিয়া হজ করলে হজ হবে না। মানুষের হক নষ্ট কইরা হজে গেলে হজ হবে না। ঋণ কইরা মানুষের কষ্ট দিয়া ধোঁকাবাজি কইরা হজে গেলে হজ হবে না। এজেন্সির টাকা বাকি রেখা হজে গেলে হজ হবে না। তোমারে হজ করতে কইছি কেন? আমার কিন্তু কোনো এজেন্সি নেই, আবার ভুল বুঝছেন না, এজেন্সি করারও আমার নিয়ত নেই। কিন্তু কিছু কিছু নেতা আছে এজেন্সির মাধ্যমে হজে যায়, তাদের টাকা দেয় না। আমি নাম বলতে পারবো আপনাকে এরকমের নেতা। আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না। কুমিল্লাতেই আছে বড় দলের বড় নেতা, হজ করে আসছে 5 বছর 10 বছর আগে, বেড়াগো টাকা দেয়।
এরকম বাটপার আসেনি? আবার কেউ কেউ আছে, টাকা আছে, ছেলেরা বিদেশে থাকে, হজ কেন করতেছে? মানুষেরা হাজি করবে, মানুষেরা কি বলবে? হজ হবে না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আপনি ইবাদত করতে হবে ইখলাসের সাথে। কিসের সাথে? ইখলাসের সাথে। হজের ব্যাপারে আগামী জুমাতে ইনশাআল্লাহ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে। খুব বেশি প্রশ্নের জবাব দিব না, কয়েকটি প্রশ্নের জবাব আমি দিয়ে দিই, বাকিগুলো আগামীতে দেব ইনশাআল্লাহ। সমিতিতে যদি টাকা রেখে লাভ না নিয়ে যদি মূলধন নেই, তাহলে কি নেওয়া যাবে? সমিতিতে টাকা যদি সুদে লাগায়া থাকেন, এটা জায়েজ না। এটা কি নাই? এটা হারাম। নাম্বার 2, বিপদে পড়া মুনাফা পাইছেন, এটা না নিয়ে উপায় নাই, তাইলে নিবেন, কিন্তু নিজে খাবেন না, গরিবদের জন্য খরচ করবেন। কাদের জন্য? কথা কয় না কেন? ব্যাংকে আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি ব্যাংকে সুদী ব্যাংকে রাখিয়া মাসে মাসে টাকা উড়াইবেন, বইয়ে বইয়ে খাইবেন, এই সুযোগ ইসলামে নেই। আপনি শ্রম দিবেন, কাজ করে খাবেন, এগুলা সুদ। সমিতিতে টাকা রাখবেন, লাভ আনবেন, এটা সুদ। ইচ্ছা করে আপনি, এটা কোনো দরকার নাই, টাকা আপনি সমিতিকে কেন দিবেন? আর একটা কথা বলি, বাংলাদেশে সমিতিতে টাকা দিয়া টাকা ফেরত পাইছে, এটা খুবই ক্ষীণ। একথা সত্য নেই? এটা খুবই ক্ষীণ। এই জন্য সাবধান, সাধু সাবধান। এই সমিতি টমিতি বাদ। কিসের সমিতি করেন? সমিতি যখন করে তখন লোভ দেখায়, পরে সমিতি ওলাদেরকে আর খুঁজা পাওয়া যায় না। এটাই হইছে বারবার, এটাই হইছে হাজারবার হয়েছে। এরপরেও মানুষ লোভ সামলাইতে পারে না। আজকে যদি আমি জুমুরে ঘোষণা দেই, আমার কাছে টাকা দেন, 1 লাখ টাকা করে দিবেন, মাসে 10,000 করে পাইবেন, আমি নিশ্চিত অনেকে জমি বেচে আমার কাছে টাকা দিবে। খুব আমাদের ইমাম সাহেব হলো ফেরেশতা আমার কাছে, ওনার কাছে টাকা দিলে কোনো ভয়ই নেই। এরপরে দেখবেন ইমামও নাই, এরকম ঘটনা আসেনি? এই সমিতি টমিতি বাদ। কিসের সমিতি করেন? দুধ দিয়ে গোসল করলে কি গুনাহ মাফ হয়? এ কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে কিনা? শোনেন, দুধ দিয়া গোসল করা এটা হিন্দু ধর্ম থেকে আসছে। কি ধর্ম থেকে আসছে? আমি উত্তরবঙ্গে গেছিলাম, রংপুর এর দিকে, এক জায়গায় দেখি একটা পাথরের উপরে দুধ দিয়া পূজা করে। কত মন দুধ যে এ পর্যন্ত এটাতে ডালছে, এনে গেলে এমন গন্ধ ভয়ানক। দুধ নষ্ট হলে খাওয়া যায়? দুধ দিয়ে গোসল করবে, দুধ দিয়ে অজু করলে অজু হইব নি? ফয়েজ ভাই সামনে চলে আসেন। দুধ দিয়ে অজু করলে অজু হইব, গোসল হইব নি? দুধ দিয়ে পবিত্রতা অর্জন করা যায়? পবিত্রতা অর্জন করতে কি লাগে? পানি লাগে। পানি ছাড়া গোসলও করা যায় না। সুতরাং এটা অপচয়। এটা কি? দুধ আল্লাহ খাওয়ানোর লেগে দিছে, এটা দিয়ে গোসল করার জন্য আল্লাহ দেয় না। মেয়েদের জন্য ইসলামে বিয়ে কি বাধ্যতামূলক? মেয়ে ছেলে নয়, সবার জন্য বিয়ে করা, এটা সামর্থ্য থাকলে বিয়ে করবে। শোনেন, একজন সাহাবা রাসূলের দরবারে এসে বললেন, রাসূল আপনি আমাকে ঈমান আর আমল শিখান। রাসূল শিখাইলেন, লম্বা হাদিস তো। সাহাবা বলেন, হুজুর আপনি যা যা বললেন আমি তা করব, তাই করব। আমি সারা বছর রোজা রাখবো, সারা বছর রোজা রাখবো, নফল নামাজ পড়বো, কিন্তু রাসূল আমি বিয়ে করব না। কি করবে না? আল্লাহ রাসূলের চেহারা মোবারক কালো হয়ে গেছে। রাসূল বললেন, আমি ঘুমাই, আমি জাগি, নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, আমি রোজা ভাঙি, আমি রোজা রাখি, আমি স্ত্রীদের কাছে যাই, আমি বিয়ে করি। সুতরাং যারা বিয়ে করে না তারা আমার উম্মতের দলে হতে পারে না। আমি বিয়ে করি, তুমি বিয়ে করবে না, এটা কেমন কথা? পৃথিবীর সব নবীরা বিয়ে করছেন, তো হেতে বিয়ে করতো না কি লিগে? হেতে মনে হয় হিজড়া আর কি। প্রত্যেকের জন্য সামর্থ্য থাকলে বিয়ে করবে, হোক নারী হোক সে পুরুষ। আমাদের দেশে অনেকে ফতুয়া দেখা, রাবিয়া বসরি বলে বিয়ে করে না। তো রাবিয়া বসরি বিয়ে করে না, এটা তো মনে কইছে কেটা? এদেশে যে কত রঙের মানুষ আছে। চিরকুমার বলতে কোনো শব্দ নেই।
চিরকুমার বলতে কোন নবীরা কি কুমারী ছিলেন? কিসের কুমার? বালেগ হয়েছে, বিয়ে করবে। আপনি বলেন তো, আপনার বাপ আমার বাপ যদি চিরকুমার থাকতো, আমরা কি দুনিয়ার মুখ দেখতাম? আসতে কইলেন যে, তো চিরকুমার এটা কি তাই? হযরত আদম আলাইহিস সালাম যদি সিদ্ধান্ত নিতেন যে আমি চিরকুমার, তা আমি দুনিয়ার মুখ দেখতেন? মানুষকে আল্লাহ বানাইছে মানুষ বাড়ার জন্য, মানুষ বাড়ার জন্য। আল্লাহ বলতেছেন আমি তোমাদের সৃষ্টি করছি মিন নাফসিউ ওয়াহিদা, একজন থেকে, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে কোটি কোটি মানুষ আমি ছড়াইছি। তো চিরকুমার আবার কিটা? তোমার মায় বিয়ে না করলে তুমি হইতা কোত্থেকে? তোমার বাপে বিয়ে না করলে তুমি হইতা কোত্থেকে? এই জন্য এই ধরনের চিন্তা ভাবনা, এগুলা হলো নাফরমানি, আল্লাহর সাথে নাফরমানি। এগুলা কোনো ভালো চিন্তা না। ডক্টর ইউনূস দেশের উন্নয়নে এত এত ভূমিকা রাখলেও নারীবাদী কর্মীদের বিপক্ষে নিজের অবস্থান এখন স্পষ্ট করেননি, তাদেরকে নিষিদ্ধ করেননি। অনেকে বলছেন তিনি পশ্চিমা সংস্কৃতিকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান। এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত আশা করছি। দেখেন, নারীবাদী যারা, তারা কি কোরআনের হাফেজ? আসতে কইছেন। তারা কি নামাজি? তারা কি পর্দা করে? তবে তারা নারীবাদীও না, তারা হলো সুবিধাবাদী। তারা কি বাদী? কারণ নারীবাদী যদি তারা হইতো, তাহলে নারীদের নিরাপত্তা নিয়ে আগে চিন্তা করতো। কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই যে নারীবাদীরা একটা দাবি, একটা ধুয়া তুললেন যে যারা যৌনকর্মী তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। আচ্ছা, তাদেরকে যদি বলেন যে যৌনকর্মী যারা, তারা হোটেলে গিয়ে অবৈধভাবে যৌনতা বিক্রি করে খায় বলে তাদেরকে যদি শ্রমিকের ঘোষণা দিতে হয় বা মর্যাদা দিতে হয়, তো তোমরা যারা এই দাবিটা তুলছো, তোমরা আগে যৌনকর্মী হও। তারা রাজি হইব? তারা রাজি হইব না? জাতে মাতাল তালে ঠিক। তবে এত টেনশন করে না। এদেশে ডক্টর ইউনূস না, এদেশে ইসলামের বিরুদ্ধে আইন করে যদি স্বয়ং ফেরাউনকেও এনে দেন, টিকতে পারবে না। কারণ এই দেশে সকাল হয় আজানের ধ্বনিতে, সন্ধ্যা হয় আজানের ধ্বনিতে। এদেশের মুসলমানের কান সবসময় সজাগ, কান সবসময় সজাগ। তবে আমরা নিশ্চিত ডক্টর ইউনূস এ ধরনের ভুল করবেন, আর করে যদি আমাদেরও প্রতিবাদ কি, আমরা এক রতিও ছাড়বো না। নারীবাদীদের দাবি হওয়া উচিত ছিল নারীদের নিরাপত্তা। কি? নারীদের নিরাপত্তা। নারীবাদীদের দাবি হওয়া উচিত ছিল যারা যৌনকর্মী তাদেরকে এই কাজ করতে না দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার জন্য অন্য কোনো রাস্তা বের করা। কিন্তু এটা না করে তারা যেহেতু তাদেরকে শ্রমের মর্যাদা দিয়ে অবৈধ কাজকে বৈধ বানাতে চায়, আমরা তাদের উদ্দেশ্য বুঝে গেছি। তারা যে পশ্চিমাদের দালাল, এতে কোনো সন্দেহ নেই। এটা আমরা ভয় পাই না। হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয়, বলেন ছাগলে কয় কত জল। এত বড় সাহস না এগুলা করার, আর এগুলো আমরা মানবো না। এটা কিছুই হবে না ইনশাল্লাহ, দোয়া করেন। প্রতিবাদ অলরেডি জায়গা মতো চলে গেছে। ধর্ম উপদেষ্টা একজন আলেম হওয়া সত্ত্বেও এলজিবিটি নারীবাদীদের ব্যাপারে কথা বলতে দেখা যাচ্ছে না। আলেমদের ক্ষমতায়নে দেশ ও জাতির কি কল্যাণ হলো? উনি কথা বলছে না, এটা আপনারা বললো কে? উনি অনেক কথাই বলছে। ওনার আগের ভিডিও আপনারা দেখবেন, শুনেন। আমাদের দেশের সমাজটা কি আবেগে আমরা চলি। একটা কথা মনে রাখবেন, একটা মানুষ যখন চেয়ারে বসে, তার কথাবার্তার সীমাবদ্ধতা আছে নাকি নাই? আমি যে কথা বলতে পারবো, ডক্টর ইউনূস কি সে কথা বলতে পারবেন? আমি যদি ভারতের বিরুদ্ধে 100টা বক্তৃতা দেই, এটা বক্তৃতা, কিন্তু ডক্টর ইউনূস যেটা বলবে, এই জন্য আপনার চেয়ারের মূল্য তো বুঝতে হবে।
আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের মাসালা বলা আপনাদের ইচ্ছা মতো বলতে পারবেন, কিন্তু আমি এখানে বসছি, আমি বলতে পারবো? আমি বলতে পারবো। এই জন্য চেয়ারের মূল্য বুঝতে হবে আপনাকে। বাংলাদেশের সেনা প্রধান যা যা কথা মন চায় বলতে পারবে? এটা কি সম্ভব? না। এই জন্য চেয়ারের একটা মূল্য আছে। উনি বাংলাদেশ সরকারের একটা অংশ, কিন্তু এটা ইসলামিক সরকার না। এটা কি সরকার না? এটা ইসলামী সরকার। এই বিপ্লব কি ইসলামী বিপ্লব ছিল? উনি কেমনি কথা, উনি কথা বলছে, আগে অসংখ্য বক্তৃতা আছে, উনি বলছেন, বলে নাই কে বলছে? ওনার মন মগজ পুরাটাই ইসলামের। শুনেন, বর্তমানে যদি বাংলাদেশের ধর্ম উপদেষ্টা, বাংলাদেশের বিখ্যাত আলেমদের একজন, সকল লাইনে তার জ্ঞান আছে, অনেক জ্ঞানী মানুষ তিনি। আপনি তারে সোজা মনে করেন না, কি ওনার ব্রেন, আপনি আশ্চর্য হবেন। কাউমি অঙ্গন, আলিয়া অঙ্গন, সকল অঙ্গনে তার কি আছে। এবং ওনারে যে উপদেষ্টা বানাইছে, আপনি মনে করেন এমনি এমনি। আমরা সমস্ত আলেমরা দাবি জানাইছি, ওনার নাম আমরা প্রস্তাব করছি, তারপরে এটা গৃহীত হয়েছে। তো সুতরাং উনি কথা বললে বন্ধ হবে তা না। আমরা জনগণ হইলাম এমন এক জায়গায় আছি, একটা কথা ইংরেজিতে আছে, মেজরিটি মাস্ট বি। সুতরাং আপনারা দাবি তুলবেন যে এদেশে ইসলাম বিদ্বেষী কোনো আইন হতে দেওয়া। নারীবাদীদের জ্বালা কি জানেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বাপের সম্পত্তিতে বাইরে দিছে ডবল, বোনেরে দিছে অর্ধেক। এটা কি ইনসাফ হইল? অথচ ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো তো তারা তো হেডে নিয়ে কথা কয় না। একটু খেয়াল করেন, তারা ওইটা নিয়ে কোনো জ্বালা নাই। জ্বালা কোন জায়গায়? মানে মুসলমান ধর্মে বোনেরে অর্ধেক দিছে, এই জায়গায় জ্বালা। আর অন্য অন্য ধর্মে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকারই নাই। বিয়ার সময় যা দেওয়ার দিয়ে বিদায় করে দেয়, হেডে নিয়ে কোনো কথা আছে না। এবার শোনেন, আমি বলি, নারীবাদীরা অঙ্কে জিরো। বলেন অঙ্কে কি জিরো? মানে তাদের অঙ্ক, যোগ অঙ্ক বুঝে না, বিয়োগ বুঝে না, ঐকিক নিয়ম বুঝে না। আপনি বলেন কিভাবে? একটু খেয়াল করেন, খুব মনোযোগ দেন। কোরআন বলছে এক বোন, দুই বোন যদ্দুর পাবে, ভাই অদ্দুর পাবে। মানে কোন বাপের যদি 2 লাখ টাকা থাকে, কয় লাখ? 2 লাখ। যদি 2 মেয়ে থাকে, 1 ছেলে থাকে, তাহলে ছেলে পাবে 1 লাখ আর মেয়ে পাবে 50। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কি ইনসাফ করে না জুলুম করে? আচ্ছা, কিভাবে করছে একটু শোনেন। নারীবাদীরা যে অঙ্কে ফেল, এটা আগে শোনেন। মনে করেন একজন ব্যক্তি মারা গেছে, তার 2 মেয়ে 1 ছেলে, টাকা ছিল 2 লাখ, ছেলে পাইছে 1 লাখ, বড় বোন পাইছে 50,000, ছোট বোন পাইছে 50,000। আমাদের দেশে ভাই আগে বিয়ে করে না, বোনদেরকে আগে বিয়ে দেয়। হ্যাঁ, এখন ভাইয়ের কাছে কত টাকা আছে? বোনদের কাছে কত? এখন বড় বোনের বিয়ে ঠিক হয়েছে, ছোট বোনেরও বিয়ে ঠিক হয়েছে। বোনদের কাছে 50 আছে তো। এখন বড় বোনের বিয়ার মোহর 1 লাখ, ছোট বোনের বিয়ার মোহর 1 লাখ। তাইলে বড় বোন ছোট বোন বিয়ের পরে স্বামীর কাছ থেকে 1 লাখ পাইছে। এখন বোনদের কাছে কত? কথা কন না কেন? 1.5 লাখ। ভাইয়ের কাছে কত আছে? এখন ভাই বোনদের বিয়ে করতে গেছে, গিয়া ভাই আবার 1 লাখ টাকা মোহর দিছে। এখন ভাইয়ের কাছে কত? জিগার না যায় পাগল কোথাকার। আচ্ছা, এরপরেও বোনগুলা বোনের জামাইরে লইয়া কার ঘরে আইয়ে? তো ভাই কি বলছিল নাকি কোনোদিন যে বাপের থেকে 50 পাইলি, স্বামীর থেকে 1 লাখ পাইলি, আর আমারটা তো গেল আমার বিয়ের মধ্যে, এখন তো করে খাওয়া মুখি, এমন কথা কি ভাই বলে নাকি কলিজাকেটটা খাওয়ায়? বাংলাদেশে এমনও ভাই আছে ঋণ কইরা বোনদের খাওয়ায়, আসেনি? 40 বছর বয়সে যদি বোনটা তালাক প্রাপ্তা হয়, বলেন তো বোনটা কার বাড়িতে যায় উঠে? তো নারীবাদীরা অঙ্কে ফাঁস না পেয়ে
আসলে এটি বাদিটা দি কিছুই নাই, এদের কিচ্ছুই নাই। আপনি যা দেখেন এগুলো সব আর্টিফিশিয়াল। এদের মাথা তো কিছু নাই, ভিতরেও অঙ্ক মিলাইতে পারে। একজন সুন্নি আলেম ইমামকে বলাৎকারের অপরাধে গণদোলাই ও পিঠুনি দিয়ে হত্যা করছে। এলাকার মুসল্লি ও কমিটির লোকেরা, যার মামলা ও পুলিশ নিচ্ছে না। এদেশে ইমামদের জীবনে কি কোনো মূল্যায়ন নেই? দেখেন, আমি এই ব্যাপারটা জানি না। আল্লাহ পাক বলছে, তুমি যে ব্যাপারে জানো এই ব্যাপারে আসলে আমি জানি না। তবে আমি শুধু একটা ভিডিও দেখছি যে এরকম একটা লোক, তাকে পানি দেওয়া হয় নাই, তবে পানি না দেওয়াটা বড় অপরাধ হয়েছে। আর 2 নাম্বার কথা হলো, এ ব্যাপারে আরেকদিন বলছিলাম, আইনকে নিজের হাতে তুলে নেওয়া এটা জায়েজ নাই। আপনি যদি ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেন, প্রচলিত রাষ্ট্রের আইন মাইনেই আপনাকে করতে হবে। আপনি নিজের আইন দিয়ে তো পারবেন না। আরেকটা কথা হলো, আমাদের দেশের মানুষ, কিছু কিছু মানুষ এতটা বিবেক হারা, কেউ যদি বলে যে এই সোফ হগলে যায় মাস শুরু করে, আপনারা বলছে কেন এভাবে মারতেন? অপরাধীর শাস্তি হবে দেশের আইনে। কিসের আইনে? এই যে মসজিদের বাইরে যদি কেউ জুতা চুর করে একজনের ধইরা মাইর লাগায়, সবাই যেয়ে মারবে। হেতে হাঁটতে পারে না, হেতেও যে ঘুষি দেয়। এগুলো আপনাদেরকে বলছে কে? অপরাধী যদি আপনি ধরেন, আপনি তাকে আইনের হাতে তুলে দিবেন। আপনি মারতে পারেন? কথা কন না কেন? তা আপনি মারবেন কেন? তার গায়ে হাত দিবেন কেন? সে তো নিরপরাধ হইতে পারে। শোনেন, আপনাদের সাবের বাজার অথবা ক্যান্টনমেন্ট স্টেশনে মনে করেন আমাদের মুস্তাক ভাই দাঁড়ায় আছে, মুরব্বী মানুষ, আপনারা দিয়ে কই দাঁড়ায় আছে না? অচেনা একজন মহিলা ওনারে জড়ায় ধরে করল যে মুস্তাক ভাই আমার ইজ্জত নষ্ট করছে। আপনি নিশ্চিত থাকেন, ওখানে যদি 1000 লোক থাকে, একজনও মুস্তাক ভাইরে বিশ্বাস করবে না। বেডি যা কয় হেডেই সবাই। কথা কি ঠিক? এটা হলো নারী ফেতনা। এটা কি ফেতনা? সেম কন্ডিশন। আমার মসজিদের ইমাম সাহেব কোনো দোষ করে নাই, কিন্তু একজনে একটা তুলে দিছে, হ্যাঁ সবাই নাচতাছে, উনি হুজুর মানে এটা করছে। তা আপনি জানেন হ্যাঁ এটা করছে? আপনি দেখছেন? শরীয়তে, কোরআনের আইনে একজন লোক কারো বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না শুই না, নিজের চোখে দেখতে হবে। একজন নারী একজন পুরুষ পাশাপাশি বসে আছে, তাদের বিরুদ্ধে যদি জিনার মামলা হয়, সাক্ষী দিতে পারবে না যদি সে নিজের চোখে জিনা করতে না দেখে। কথা বোধহয় বুঝেন নাই? শুইনা শুইনা সরকারি চলবে না। আপনি জিনার মধ্যে দেখতে হবে তারা জিনা করতেছে, আপনি দেখতেছেন, তাইলে আপনি সাক্ষী দিতে পারবেন। কিন্তু একবারে দুইজনকে পাইছেন, এক ক্রমে পাইছেন, তবুও আপনি সাক্ষী দিতে পারবেন না। আর সেই জায়গায় কারোর অপরাধী বললে আপনি পিডে মাইরা ফেলবেন, এইটার এই অধিকার তো আপনার নাই, বরং আপনি খুনির কাতারে আপনার নাম উঠবে। এজন্য আইন হাতে তুলে নিবেন না। অনেকগুলা রয়ে গেল, আর পারলাম না, একটা দিয়ে দিই সর্বশেষ। বাইতুল মুকাররমের খতিব সাহেব ভিডিও করতে খুব কড়াকড়িভাবে নিষেধ করেন। তাহলে যে কোনো ইসলামিক বিষয়ে ভিডিও করা কি হারাম? প্রথম কথা হলো, বাইতুল মুকাররমের বর্তমানে যিনি খতিব, তিনি একজন মুখলেস ইমাম। কি ইমাম? লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ, বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেমদের একজন, যিনি এখনো 40-50 টাকা দামে জুতা পরে। কথা কর না কেন? কয় টাকা? আপনি তারে নিয়ে প্রশ্ন তুললেন না। উনি ভিডিও করতে দেন, এটা হলো ওনার তাকওয়া। এটা ওনার কি? এই যে কয়েকদিন আগে সমাবেশ হয়েছে না, উনি সেই সমাবেশে গেছে, যাওয়ার পরে ওনাকে ওখান থেকে একটা খাম দিছে। কি দিছে? উনি একটা রিক্সা বা ঠেলা গাড়িতে করে বাইতুল মুকাররমে আসছে। আমি আর আপনি হইলে ভাড়া 100 টাকা হইলে 100 টাকা দিতাম, কিন্তু খতিব সাহেব, আমাদের মাওলানা খতিব সাহেবের নাম কি? আব্দুল মালেক সাহেব, কি মানের আলেম, কতটা তার ইখলাস। তিনি চিন্তা করতেছে, এই খামটা তো মূলত আমারে তারা ভাড়ার জন্য দিছে। খামের মধ্যে 20,000 না 30,000 টাকা ছিল। আশ্চর্য হবেন,
তিনি এই পুরা প্যাকেটটা না খুলে ওই ভ্যান ড্রাইভারে দিয়ে দিছে। কারে দিছে? মানে ওনার মাথায় চিন্তা হলো এই প্যাকেটটা দিছে আমারে তারা ভাড়ার জন্য, তো এই ভাড়াটা তো সে পারে যে আমারে নিয়ে আসছে। আপনি তারে নিয়ে প্রশ্ন তুললেন না, সব জায়গায় চুলকায়েন না। উনি এই মানের মানুষ। এবার কি বুঝাইতে পারছেন? ওনার ফায়জমা দেখলে আপনি বুঝবেন ফায়জমা কত উপরে। উনি একজন নিরহংকার মানুষ, কিন্তু মানুষ কখনো ফেরেশতা হতে পারে না। ওনার দোষ নাই বা আছে এটা আমি বলি নাই, তবে উনি একজন উঁচু মানের মানুষ। এই যে কাজটা উনি করলেন, প্যাকেটটা যে কি বলে কারে দিছে, এই মানের আরেকটা মানুষ আপনি বাংলাদেশে দেখাইতে পারবেন? আমাদেরকে তো মাহফিলের হাদিয়া কম দিলে চেহারা মোবারক কালো হয়ে যায়, পিএস রে বলে দেয় আর এই মাহফিল দেওয়া যাবে না। আবার যারা কন্ট্যাক্ট করে না তারা ইনডাইরেক্টলি বলে এমনি তো আপনারা আমারে 30-40 হাজার দেন, কন্ট্যাক্ট করি না, দিয়ে আর উনি ওনার প্যাকেটটা কারে দিছে? তা আপনি বুঝছেন উনি কি মানের মানুষ? উনি একজন সর্বজন শ্রদ্ধেয় আলেম আমাদের বাংলাদেশে। এবং আরো মজার ব্যাপার, উনি কিন্তু আমাদের কুমিল্লা সন্তান। কুমিল্লাতে মেধা আসেনি? কথা কন না, কুমিল্লাতে মেধা আসেনি? উনি কোন জায়গার সন্তান? ডক্টর মিজানুর রহমান আজহারি কোন জায়গার সন্তান? ডক্টর আবুল কালাম আজাদ বাশার কোন জায়গার সন্তান? তা আমাদের খতিব সাহেব আব্দুল মালেক সাহেব উনি কোন জায়গার সন্তান? কুমিল্লাতে মেধা অসংখ্য, নাম আমি বলতে পারবো অসংখ্য। এটি কুমিল্লার মাথা, তিনি আমাদের সম্পদ। উনি এটা ওনার তাকওয়া, এটা ওনার কি তাকওয়া। সব জায়গায় সব ফতুয়া খোঁজার দরকার নেই, উনি খুব ভালো মানুষ। আল্লাহ পাক ওনাকে কবুল করুক। আরো 2টা রয়ে গেছে, এগুলো পারলাম না, অলরেডি 1:30 বেজে গেছে। আগামী জুমাতে হজ নিয়ে বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাগুত থেকে বেঁচে থাকার জন্য মুসলমানরা সংগ্রাম করবে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করার জন্য মুসলমান রাত দিন মানে সংগ্রাম করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদাহরণটি পেশ করেছেন এখানে, এটা আমরা সবাই জানি। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি, আপনি কি দেখেননি, আপনি কি লক্ষ্য করেননি ওই ব্যক্তির দিকে যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে লিপ্ত হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে লিপ্ত হয়েছে একটা ব্যক্তি। সেই ব্যক্তিটাকে, সেটা হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের সময় সে সবচেয়ে বড় প্রতাপশালী শাসক ছিল সারা পৃথিবীর, সে হলো নমরুদ। আল্লাহ বলেছেন আপনি তার ব্যাপারে চিন্তা করেননি, তার ব্যাপারে দেখেননি? ওই ব্যক্তি যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে লিপ্ত হয়েছে, ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, তর্কে লিপ্ত হয়েছে এই কথা নিয়ে যে ইব্রাহিম আলাইহিস সালামের রব কে। ফেরাউন জিজ্ঞেস করছে ইব্রাহিম তোমার রব কে? তর্ক হচ্ছে এই ব্যাপারে যে আমি ক্ষমতাশীল, আমি প্রতাপশালী, আমি সারা পৃথিবীর বাদশা, আমার কথা মতো সব চলবে। এই 2টা বিষয়ে তর্ক হচ্ছে। তাহলে নমরুদ দাবি করছে সে রাজাদিরাজ, সে প্রভু, সে সবকিছুর ক্ষমতার মালিক। আর ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করছে ইব্রাহিম তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাম ঠান্ডা মাথায়, সুস্থ মাথায় জবাব দিচ্ছে। সেই জবাবটা হলো ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, ইব্রাহিম বলছে আমার রব তো সে যার হাতে জীবন এবং মৃত্যু, মানে যিনি জীবন মৃত্যুর মালিক তিনি হলেন আমার রব। কত সুস্পষ্ট সুন্দর কথা, সংক্ষেপে কথা, বেশি কথা না। যিনি জীবন এবং মৃত্যু দেন তিনি আমার রব। তখন নমরুদ জবাব দিল ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দিয়ে থাকি, আমি তো মৃত্যু দিয়ে থাকি। সে সাথে সাথে নিজের কৃতিত্ব প্রকাশ করার জন্য নিজে জবাব দিল আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি, তখন বলছেন ঠিক আছে ভালো কথা, যদি তুমি জীবন মৃত্যুর মালিক হয়ে থাকো, সবকিছুর মালিক তুমি হয়ে থাকো, তাহলে আমার রব তো পূর্ব দিক থেকে সূর্যকে উঠায়, সূর্য উদিত হয় পূর্ব দিক থেকে, আমার রব সেটা করে থাকেন, তাহলে তুমি সেটাকে
ফাআতি বিহা মিনাল মাগরিবি, তুমি সেটাকে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও। তোমার যদি এতই শক্তি থাকে, আমার রবের বিপরীতে কাজটা করে দেখাও দেখি। তুমি এখন পশ্চিম দিকে উঠিয়ে দেখাও। নমরুদের শক্তি এবং চিন্তা স্তম্ভিত হয়ে গেল, সে স্তব্ধ হয়ে গেল, এখন আর তার কোনো ভাষা নেই। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ বলেছেন যে সে হতভম্ব হয়ে গেল। অস্বীকারী ব্যক্তি যে কাফের, সে হতভম্ব হয়ে গেল, তার কোনো জবাব মুখ দিয়ে আর বের হলো না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেমকে হেদায়েত দান করেন না। যুগে যুগে আল্লাহর বিধান যখন প্রচার করা হয়, তখন এক শ্রেণীর লোক বের হয়ে যাবে, তারা আল্লাহর এই বিধানের বিরুদ্ধে লেগে যাবে। এক শ্রেণীর মানুষ বের হয়ে যাবে যারা আলেম ওলামা, আল্লাহর ওয়ারিস, মানে আল্লাহর দেওয়া বিধানের প্রচারক, নবীদের ওয়ারিস, এই কাজ যখন করতে থাকবে, তারা এর বিরুদ্ধে লেগে যাবে। যে যুগে যুগে হবেই। এটা হয়েছিল নমরুদের আমলে, এটা হয়েছিল ফেরাউনের আমলে, এটা হয়েছিল আবু জাহেলের আমলে। আমাদের নবীজির আমলের যে সবচেয়ে বড় ফেরাউন। সম্মানিত মুসলিম کرام, এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। কেন? তার সাথে তর্কে যুক্তিতে পারে নাই। তখন নমরুদ অগ্নি শর্মা হয়ে গেল, ইব্রাহিমকে গ্রেফতার করো। আর ইব্রাহিমকে গ্রেফতার করার পিছনে তার আপন বাবা আজর, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, তার নামে মামলা করেছে যে আমার ছেলে তো মূর্তি ভেঙেছে এবং সে তোমাকে রব হিসেবে মানে না, সুতরাং মামলা করলাম, তাকে ধরে নিয়ে এসো। তাকে ধরে এনে এই নমরুদ তার সাথে এই কথাগুলি বলছিল, কিন্তু যুক্তিতে কিন্তু পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলছেন, আমার রব এটা করে, তুমি করে দেখাও, সে পারেনি। না পেরে কি করলো? শক্তি প্রয়োগ করলো। বর্তমান যুগেও যারা দেখবেন কথাই পারে না, কিন্তু শক্তি প্রদর্শন করতে চায়। যুগে যুগে সারা পৃথিবীতে এরকম থাকবে, আমাদের দেশেও আছে, থাকবে। ইসলামের পক্ষে একদল, ইসলামের বিপক্ষে একদল। এবং আপনারা আমার ইমানকে কোন পথে দাবিত করব? শুধু মানে হালকা মুমিন হলে চলবে না, মানে আল্লাহর বিধানকে কড়াভাবে মেনে নিতে হবে, তাহলে আপনি ইমানের পক্ষে শক্তি। আর তাগুতের পক্ষে আপনি থাকেন, আল্লাহর বিধানের বিপক্ষে গিয়ে আপনি অবস্থান নেন, তাহলে আপনি মুনাফিক, আপনি মুরতাদ, আপনি কাফিরদেরকে সহযোগিতা করলেন, তাগুতের সহযোগী। এ কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। যুগে যুগে অত্যাচার নির্যাতন আসবে, সেই নির্যাতনগুলি মোকাবেলা করেছে সব নবী রাসূল। একটি উদাহরণ দিব, এই কথাটা শেষ করে। ইব্রাহিম আলাইহিস সালামকে 10 দিন কারাগারে নিক্ষেপ করলো, 10 দিন উনি কারাগারে বন্দী ছিলেন। তারপরে ওই নমরুদের সভা পরিষদ সিদ্ধান্ত দিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে হবে, তাকে আগুনে পুড়িয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিব। আমাদের এই মূর্তিকে অস্বীকার করার কি পরিণত হয়, সে যেন দৃষ্টান্ত হয়ে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রব আমাকে রক্ষা করবেন। ওনাকে আগুনে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম কি পুড়েছিলেন? না, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে জ্বলেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের ঘোষণা দিতে গিয়ে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, কোনো পরোয়া করেননি, বরং ওনার ঈমান ছিল যে আমি যদিও একা, কিন্তু আমি তো আল্লাহ আছে আমার সাথে, আমি আল্লাহর কথা প্রকাশ করার কারণে, আল্লাহর বাণী প্রচার করার কারণে যদি তোমরা আমাকে আগুনে নিক্ষেপ করো, আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন। আর যদি আমি এইভাবে মারা যাই, তাহলে আমি শহীদী মৃত্যুবরণ করব। বাতিলের সাথে কোনো আপোষ নেই ইমানদারের। এটা হলো এখান থেকে শিক্ষা। তারপরে আমরা দানিয়েল আলাইহিস সালামের খবর জানি। আরেকটা যেই বাদশাহ, বাতিল বাদশাহ বখতে নসর, নমরুদের কথা বললাম সংক্ষেপে। বখতে নসর ছিল এরকম একজন জালিম শাসক। হযরত দানিয়েল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন তার আমলে। জন্মগ্রহণ করার ফলে এই এলাকা ছিল যুদ্ধক্ষেত্র, কারণ বখতে নসর যে এলাকায় ছিল মিশর, সেখানে এই দানিয়েল আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইয়াহুদার বংশধর থেকে এখানে উনি জন্ম নিয়েছিলেন। তো দানিয়েল আলাইহিস সালাম ভাবলেন, ওনার মা বাবা ভাবলেন, আমার ছেলে মেয়েকে তো এখানে নিরাপদ না, সে সন্তান হয়েছে ছেলে, কিন্তু তারা আফসোস করছে এই ছেলেকে তো রাখলে তারা মেরে ফেলবে। ওনারা জঙ্গলে রেখে আসলেন দানিয়েল আলাইহিস সালামকে এবং বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, হে আল্লাহ তোমার নামে এবং তোমার উপর ভরসা করে আমরা এখানে রেখে গেলাম, তোমার উপর ভরসা। দানিয়েল আলাইহিস সালামের পিতামাতা ওই সন্তানকে, কয়েকদিনের সন্তানকে রেখে চলে আসলেন। আল্লাহর কি কুদরত, ওই সিংহের, এই জঙ্গলে সিংহে বেশি বড় ছিল, সিংহ
ওই সিংহ দেখতে পেলে একটা বাচ্চা গ্রাণ পাইলো, এখানে এসে দেখে একটা বাচ্চা, সিংহ তাকে খেলো না, বরং জিহ্বা দিয়ে চেটে বাচ্চাকে সেবা যত্ন করতে লাগলো। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে রক্ষা করেন পৃথিবীর কেউ তাকে মারতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকেও নমরুদ মারতে চেয়েছিল, মারতে পারে নাই। মুসা আলাইহিস সালামকে ফেরাউন মারতে চেয়েছিল, কিন্তু তার রাজপ্রাসাদে আল্লাহ তাকে বাড়িয়ে তুলেছেন এবং সত্যকে উদ্ভাসিত করেছেন। দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ সিংহের কাছে ছেড়ে দিয়েছেন, সিংহরা তাকে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। এই সিংহগুলি জড়ো হয়ে দানিয়েল আলাইহিস সালামকে পাহারা দিতেন, তার কি প্রয়োজনীয় খাবার তাকে খাওয়াতেন, নিজেদের দুধ খাওয়াতেন। এভাবে দানিয়েল আলাইহিস সালাম আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলেন। ওই এলাকায় একটা রাখাল ছিল, একটা রাখাল দেখে সিংহর একটা বাচ্চার যত্ন নিচ্ছে। রাখাল অবাক হয়ে গেলেন যে এটা কোনো সাধারণ বালক হতে পারে না। তখন রাখাল দূর থেকে দেখলেন এবং সিংহদের অগোচরে তাকে কিছু খাবার দিয়ে আসতেন, তাকে লালন পালন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দানিয়েল আলাইহিস সালামকে ওইখানে বেড়ে ওঠান। দানিয়েল আলাইহিস সালাম যখন যুবক বয়সে উপনীত হন, তখন তিনি ভাবলেন আমি এলাকায় যাওয়া উচিত, মানুষের সাথে মিশা উচিত। ওনার ভিতরে চেতনা জাগ্রত হয়েছে যে আমি আমার এলাকায় যাওয়া উচিত। জেরুজালেমের যে এলাকা, বর্তমান বাইতুল মুকাদ্দাস, যেখানে এখন বর্বর ইহুদিরা আক্রমণ চালাচ্ছে, উনি ওইখানে গেলেন। ওইখানে যাওয়ার পর যেদিন গেলেন ওই দিনই বক্তে নসরের যে শাসক, তার অর্ডারে ওই এলাকায় এমন তাণ্ডব চালানো হলো, পুরো এলাকা আগুন জ্বালিয়ে তছনছ করে দেওয়া হলো এবং যারা যুবক আছে তাদেরকে গ্রেফতার করে শত শত যুবককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। তাদের কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ, তারা ইয়াহুদার বংশধর এবং তারা নবীর বংশধর, তারা তাদের অপরাধ। আর সে ছিল জালিম শাসক। এই যুবকগুলির মধ্যে, বন্দী যুবকগুলির মধ্যে হযরত দানিয়েল আলাইহিস সালামও ছিলেন। হযরত দানিয়েল আলাইহিস সালাম সহ ওনারা নিয়ে গেলেন, এখানে বন্দী অবস্থায় রাখা হলো। আর ওই এলাকার সব নারীরা তাদের দিকে, যে এত সুন্দর সুদর্শন এই ফিলিস্তিনের ছেলেরা, তাদের দিকে তাকিয়ে থাকে। তখন তাদের পুরুষরাকে অভিযোগ করলো বক্তে নসরের কাছে যে আপনি যুবকদেরকে নিয়ে এসেছেন, আমাদের স্ত্রীরা ঘর ছেড়ে ওই যুবকদেরকে দেখার জন্য বেরিয়ে চলে আসছে, আমাদের সংসার ভেঙে যাওয়ার উপক্রম, আপনি তাদেরকে ফয়সালা করুন, হত্যা করুন, নয়তো অন্য কিছু সিদ্ধান্ত দেন। বক্তে নসর বলল আমি ব্যস্ত আছি অন্য কাজে, তোমরা যা সিদ্ধান্ত করা করে ফেলো। তখন তারা সব যুবককে মাঠে নিল হত্যা করার জন্য, হত্যা করে ফেলবে। এমন সময় বক্তে নসর ওইখানে গেলেন, বলল দাঁড়াও, সবাইকে হত্যা করো না, আমি এখান থেকে কয়েকজন যুবককে বাছাই করে নিয়ে যাব, তাদেরকে আমার রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন হতে পারে। তখন 4 জন যুবককে বাছাই করলো, হযরত দানিয়েল আলাইহিস সালাম, হযরত হাজির আলাইহিস সালাম, আরো 2 জন সুদর্শন যুবক বাছাই করা, দেখতে সুঠাম দেহি সুন্দর। দানিয়েল আলাইহিস সালামকে নিয়ে গেল। আল্লাহ কিভাবে বাঁচান দেখেন। আর বাকি সব যুবককে হত্যা করা হয়েছে। একটাই অপরাধ যে তারা ওনার বিরুদ্ধে যুদ্ধ করবেন, তারা নবীদের ওয়ারিস, এই জন্য সব মুসলিম যুবকগুলিকে হত্যা করেছে। তো দানিয়েল আলাইহিস সালামকে আর 4 জন যুবককে আল্লাহ এখানে রাখেন। উনি অর্ডার দিলেন যে আজকে থেকে আমি যা খাবার খাই এই 4 জন যুবককে তাই খাওয়াবে, আমি যেই পোশাক পরি, যেই পরিবেশে থাকি, এই 4 জন যুবককে ওইভাবে যত্ন নেবে এবং তাদেরকে উৎকৃষ্ট মদ পান করাবে, দামি মদ যেটা আমার জন্য তৈরি করা হয়, এবং তাদেরকে ভালো ভালো খাবার খাইতে দিবে যাতে তারা সুঠাম দেহি সুন্দর সুদর্শন হয়। তারা পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার জন্য আমি তাদেরকে বাছাই করবো, মন্ত্রী বানাবো। ঠিকই ওনাদেরকে খাবার দেওয়া হলো, কিন্তু দানিয়েল আলাইহিস সালামের কাছে যখন মদ নিয়ে যাওয়া হয় উনি মদ পান করেন না। তো উজির বললো যে তাদের রক্ষণাবেক্ষণ, তুমি যে মদ পান করো না, বাদশা শুনতে পেলে তোমাকে শাস্তি দিবে। বললো আমি এটা খাবো না, এটা ক্ষতিকর। বললো এটা তো ভালো উপকারী মদ, তুমি খেতে পারো। উনি খেলেন না এবং হাজির আলাইহিস সালাম খেলেন না। বলছেন আল্লাহ যদি চায় আমরা এমনি সুকাম দিয়ে হব। ঠিকই যে 2 জন মদ খেয়েছে ওই 2 জন রোগা হয়ে গেল, আর যে 2 জন খায় নাই এরা সুকাম দিয়ে হয়ে গেল। তো বাদশার কাছে নিয়ে যাওয়া হলো, বলছে হ্যাঁ তাকে আমার পছন্দ হলো। মানে দানিয়েল আলাইহিস সালামকে সে পছন্দ করলেন এবং হাজির আলাইহিস সালামকে পছন্দ করলেন। পছন্দ করার পর ওনাকে দায়িত্ব দেওয়া হবে, উনি দাস হিসাবে অনেক খেদমত করতেছেন। ঠিক আছে, তারা আমার এখন খেদমত করবে। খেদমতের এক পর্যায়ে ওনার নামে বিভিন্ন অভিযোগ আসছে, একটার পর একটা অভিযোগ। যে কি অভিযোগ? যে এই লোকটা আমাদের এখানে আপনার সন্তোষভাজন হয়েছে ঠিক, কিন্তু আপনি তাকে মন্ত্রী বানিয়েছেন, মানে উজির বানিয়েছেন, সে তো আমাদেরকে মদ পান করতে দেয় না,
নাচ গান করতে দেয় না, নারীদের সাথে সে মিশে না, সে সুন্দর সুন্দর কথা বলে, নবীদের মতো আচরণ করে, তো আমাদের উচিত এরকম হবে না। তখন বাদশাটাকে ডাকালো, তুমি নাকি মদ পান করো না? না, আমার সামনে আমি বিশ্বাস করি না তাদের কথা, আমি তোমাকে বিশ্বাস করেছি, তুমি মদটা পান করো। তখন দানিয়েল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমার রব, যে আল্লাহ মদের নিষেধ করেছেন আমি মদ পান করতে পারি না। উনি অস্বীকার করলেন। তখন বাদশা ওনাকে শাস্তি দিলেন যে তাকে গ্রেফতার করো, জেলে নিয়ে যাও। তার কত বড় সাহস, সে আমার নির্দেশকে অমান্য করে তাকে জেলে পড়া হলো, জেলে নিয়ে যাওয়া হলো। ওইখানে মাসের পর মাস উনি থাকতে লাগলেন শাস্তি স্বরূপ। এই ফাঁকে বাদশা একটা স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নটা হলো, উনার বাড়ির সামনে বড় একটা মূর্তি ছিল, ওই মূর্তিটার মাথার মধ্যে বড় একটা আঘাত হেনেছে, একটা বড় পাথর, মূর্তিটা চুরমার হয়ে গেল। বাদশা অর্ধেক মনে আছে অর্ধেক মনে নেই স্বপ্নটা। উনি অস্থির হয়ে উঠলেন, কি স্বপ্ন দেখলাম এটা। উনি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য কাউকে খুঁজছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে দানিয়েল আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দান করেছেন। ওনাকে মুক্ত করা হলো জেল থেকে। এখন উনি আসলেন, বললেন, বাদশা আপনি যে স্বপ্নে দেখেছেন সেটাকে আমি বলে দিব? বলছে, কে বলেছে আমাকে তোমাকে যে আমি স্বপ্নে দেখেছি? বলছে, আমি ওই স্বপ্নটা আপনাকে বলে দিতে পারি। উনি অবাক হয়েছেন, বলছে, ঠিক আছে বলে দাও। বলছে, ওই স্বপ্নটা আপনি দেখেছেন এইভাবে যে আপনার বাড়ির সামনে যে পাথরের মূর্তি আছে, একটি বড় একটি পাথর আপনার ওই মূর্তির কপালে আঘাত করেছে, মূর্তিটা চুরমার হয়ে গেছে। তো হ্যাঁ, এই স্বপ্নটা আমি দেখেছি, আমি স্বপ্নটা মনে নাই। তুমি কিভাবে জানো? বলছে, আমার আল্লাহ আমাকে সেই জ্ঞান দিয়েছেন। বলছে, এটার মানে কি আমাকে বলে দাও। বলছে, এটার ব্যাখ্যা হলো, একজন আহমদ আসবেন শেষ জামানায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর কথা বলছেন। একজন আহমদ আসবেন, উনি পুরা পৃথিবীর মূর্তিকে নিঃশেষ করে দিবেন। উনার জন্মের আবির্ভাবের সাথে সাথে সমগ্র মূর্তি কেঁপে ধ্বংস হয়ে যাবে। উনার আগমনের মাধ্যমে মূর্তি পূজা নিঃশেষ হয়ে যাবে। এটা হলো এটার বার্তা। সুবহানাল্লাহ। আমরা হলাম সেই নবীর উম্মত, কিন্তু আমাদের সেই নবীর উম্মত হওয়া সত্ত্বেও আমরা কিন্তু মূর্তি পূজা, আল্লাহর বিধানকে অস্বীকার করে মানবতার পূজা, আমাদের এই মানুষের নিজের হাতে গড়া বিধানের পূজা আমরা শুরু করেছি। সরাসরি মূর্তি পূজাই শুধু মূর্তি পূজা নয়, মানুষের মন গড়া মতবাদ গ্রহণ করে নিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে, এটাও একটা পূজা, মানব রচিত মতাদর্শের পূজা। তারপরে বাদশা তাকে সম্মান দেওয়া শুরু করলেন, খবরদার, সে আমার প্রিয়ভাজন, তাকে আমি পছন্দ করেছি, সে আমার রাজদরবারে থাকবে, যা ইচ্ছা সে তাই করবে। তখন উনি রাজদরবারে চলতে লাগলেন। উনার নামে অভিযোগ, বাকিরা হিংসা করছে যে উনার নামে বড় অভিযোগ। কি অভিযোগ? উনি আমাদের মূর্তিকে সেজদা করে না। সবাই আমরা যখন তাকে পূজা দেই, সে একবারও কোনোদিন দেখলাম না তাকে মূর্তির সামনে পূজা দিতে। বাদশা বললেন, কি ব্যাপার দানিয়াল, তুমি নাকি এরকম করছো না? তখন বলছে, হ্যাঁ, আমার সামনে তুমি মূর্তি পূজা করো। বলছে, আমি সেজদা করতে পারি না, আমি যে রবের গোলাম, আমি সেই রবের সামনে ছাড়া কারোর সামনে আমি মাথা মতো করি না। তখন বাদশা সরাসরি প্রমাণ পেয়ে গেলেন। বলছে, তাকে গ্রেফতার করো এবং তাকে আগুনে নিক্ষেপ করতে হবে। এই দুইজন ব্যক্তি, ইব্রাহিম আলাইহিস সালামের পরে দুইজন শাসক, যার বিরোধিতা করার কারণে আগুনে নিক্ষেপ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আর এই দানিয়েল আলাইহিস সালামকে। তখন নির্দেশ দিল, তাকে আগুনে নিক্ষেপ করো। তাকে সবার সামনে চেয়ারে বসে আছে, আগুনে জ্বলার দৃশ্য দেখবে, নিক্ষেপ করা হলো। হাজর আলাইহিস সালাম এবং দানিয়েল আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো। কিন্তু আল্লাহর কুদরতে তারা দুইজন গল্প করতেছে আগুনের ভিতরে, সুবহানাল্লাহ। এবং ওই বক্তে নসর দেখতে পেল তৃতীয় আরেকজন ব্যক্তি সেখানে, একটু বড় আকৃতির। বলে, কি ব্যাপার, এত আগুন, অথচ তারা জ্বলছে না, আগুন নিবাও, পানি ডালো। পানি ডালার পরে তারা দুজন বেরিয়ে আসলো, তোমাদের কি হলো, আগুন তোমাদেরকে কেন স্পর্শ করছে না? তখন দানিয়েল আলাইহিস সালাম বললেন এবং বললেন, তোমাদের মধ্যে তৃতীয় জন আরেকজনকে দেখলাম, সে কে? বলে, উনি আল্লাহর ফেরেশতা, আমাদের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাকে নিয়োগ করেছেন, আমরা আল্লাহর গোলামি করি। সুবহানাল্লাহ। তখন ওই বক্তে নসর অবাক হয়ে গেলেন যে মানে তার প্রতি যে রাগ ছিল, তাকে বলছেন, আর যদি কেউ আমাকে দানিয়েলের ব্যাপারে কোনো কুমন্ত্রণা দেও, তার ব্যাপারে খারাপ কিছু বলো, বরং এটা তো আমি গ্রহণ করবোই না, বরং তোমাদেরকে হত্যা করব। এরপর থেকে দানিয়েল আলাইহিস সালাম ওই রাজ্যে থাকতে থাকেন। এক পর্যায়ে এই বক্তে নসর ইন্তেকাল করেন অনেক বছর পরে। এরপরে দানিয়েল আলাইহিস সালামের যে প্রভুত্ব, যে ক্ষমতা, যে জ্ঞান, এই জ্ঞানের বলে এর পরবর্তী শাসক হযরত দানিয়েল আলাইহিস সালাম ওনার রাজ্য পরিচালনা করেন।
সম্মানিত মুসলিম کرام, আমার বলার উদ্দেশ্য এটাই, যুগে যুগে বাতিলরা মানে ইসলামের যারা পক্ষে থাকতো তাদের বিরুদ্ধে যাইতো, কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে রক্ষা করেছেন। এবং তাদের অভিযোগ ছিল বানোয়াট এবং মিথ্যা। সেই বানোয়াট এবং মিথ্যা অভিযোগগুলিকে আল্লাহ সবসময় সত্য প্রমাণ করে দেখিয়েছেন যে ওইগুলি সত্য, তোমাদের মিথ্যা অভিযোগ এগুলি। সবসময় আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেরদের অত্যাচারে মক্কা থেকে বের হয়ে আসবেন, সূরা বনী ইসরাঈল ৮০ নং আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটি নবীজি পড়েন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে নবী, আপনি বলেন, হে আমার রব, আপনি আমাকে যেখান থেকে বের করেন সত্য সহকারে বের করবেন, যেখানে প্রবেশ করাবেন সেখানে সত্য সহকারে প্রবেশ করাবেন। এবং আপনার কাছে আমি সাহায্য চাই। কি সাহায্য চাই? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এবং আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করেন। কারণ নবীজির হাদিস বলছেন যে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে যে জিনিসকে নিশ্চিহ্ন করে বা যে জিনিসকে প্রতিষ্ঠা করতে চান, কুরআন দিয়ে সেটাও করা যায় না। কারণ কুরআন তো আমাদের একটা বিধান, এই কুরআন পরে আমরা জিনিসকে প্রতিষ্ঠা করব। তো রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে সমস্ত জাহেলিয়াত, সুদ, ঘুষ, অন্যায়, দুর্নীতি, পাপাচার, ব্যভিচার, যাই বলেন, যাবতীয় অশ্লীলতা এবং আল্লাহ বিরোধী, আল্লাহদ্রোহী কাজ রাষ্ট্র ক্ষমতা ছাড়া কোনোদিন সম্ভব, মানে নির্মূল করা কোনোদিন সম্ভব ছিল না। এই জন্য আমাদের নবীজি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমাকে ক্ষমতা দাও, যে ক্ষমতার মাধ্যমে আমি এই সমাজ থেকে আরবের জাহিলিয়াতকে আমি নির্মূল করে দিতে পারি, যে ক্ষমতার মাধ্যমে সমস্ত জাহিলিয়াতকে, সমস্ত অন্যায় কাজগুলোকে আমি নির্মূল করে দিতে পারি। এবং এই জন্য আল্লাহ আমাদের নবীজিকে জিহাদের জন্য প্রস্তুত করেছিলেন। আমাদের নবীজি জিহাদ করেছিলেন। জিহাদের মাধ্যমে সমগ্র জাহিলিয়াতকে আমাদের নবীজি নির্মূল করে দিয়েছিলেন। এমনি এমনি যদি দাওয়াতের মাধ্যমে আমাদের সবকিছু ভালো হয়ে যেত, তাহলে আমাদের নবীজির জিহাদে যাওয়ার প্রয়োজন ছিল না। মক্কার কাবাগরে একটা আলাদা একটা রুম আমাদের নবীজিকে দিয়ে দিত, সেখানে বসে বসে ইবাদত করত। আল্লাহর ওলি তো আমাদের নবীজি তো আল্লাহর রাসূল, পয়গম্বর, সেখানে বসে আল্লাহকে সন্তুষ্ট করতে পারত। কিন্তু আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন যে একজন ইমানদারের বৈশিষ্ট্য এটা নয়, সে গোপনে নির্জনে শুধু আল্লাহকে ডেকে যাবে, আর সমগ্র পৃথিবী, আল্লাহর এই পৃথিবী সমগ্র পাপাচারে, সমগ্র জাহিলিয়াতে ভরপুর হয়ে যাবে। এটার জন্য আল্লাহ ইমানদারকে পৃথিবীতে পাঠান নাই, বরং এই জন্য সমগ্র নবী রাসূলকে যুগে যুগে পাঠিয়েছিলেন বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ার জন্য, বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাদের বিরুদ্ধে লড়াই করে সমগ্র অন্যায়, অশ্লীল, সমগ্র জাহিলিয়াতকে নির্মূল করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য আল্লাহ নবী রাসূলকে পাঠিয়েছেন, এবং সেই জন্য আজকে এই কোরআন আমাদের সামনে আছে। কিন্তু আমরা মুসলমানরা আজকে কোন দিকে যাচ্ছি? আমাদের সমাজের নেতারা বক্তব্য দেয় আমরা শরিয়া আইন মানি না, বিশ্বাস করি না। নাউজুবিল্লাহি মিন যালিক, কুফরি মতবাদ, কুফরি কথা। যে মুসলিম বেনামাজি কোনো নেতাকে এবং তার এই সমস্ত কুফরি কথাকে, আল্লাহর দ্বীনের বিপক্ষে কথাকে মেনে নেবে, গ্রহণ করবে, সে নিজেও কাফেরের সমতুল্য হয়ে যাবে এবং তাগুতের সাহায্যকারী হিসেবে তার নাম লেখা হয়ে যাবে। সুতরাং সত্য এবং মিথ্যা সুস্পষ্ট। আপনি আমাকে সত্য মিথ্যার জ্ঞান আহরণ করতে হবে, কোনটা ইমানের বহির্ভূত কথা, কোনটা ইসলামী কথা। যদি সেটা ইসলামী না হয়, আমি আমার বাপ হোক, আমার ভাই হোক, আমার আপন গোষ্ঠীর নেতা হোক, আমি তাকে প্রত্যাখ্যান করলাম, আমি তার আপন নয়। আমার আপন আল্লাহ, আমার আপন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপন কুরআনুল কারীম, যে কুরআন আমাকে সত্যের দিশা দেয়। এই ধারণা, এই অনুভূতি, এই চেতনা যদি আমি নিয়ে থাকতে পারি, তাহলে আমি ইমানদার। আর ইসলাম যাই হোক, ইসলামে কি বলছে এগুলি শুনে লাভ নাই। এখন আমি দুনিয়াতে একটু ক্ষমতার বাহাদুরি করব, আমি রাগ ডাক করবো, হাক ডাক করবো, আরেকজনের উপরে জুলুম করব, আমি দুনিয়ার মধ্যে একটু ভালো চলবো, ক্ষমতা দেখাবো, এটাই যদি মুসলমানদের মানে চাওয়া পাওয়া হয়, তাহলে তার সাথে তো আর কোনো কথা বলে পারা যাবে না। বরং আমাদেরকে সব সময় মানদণ্ড রাখতে হবে ইমান, যে আমার ইমান কোন দিকে, ইসলাম কোন দিকে। আমি যদি ইসলামের পক্ষে থাকতে পারি, তাহলে নবীজির সুপারিশ আমার জন্য অপেক্ষা করছে। আমি যদি ইসলামের পক্ষে থাকতে পারি, তাহলে যুগে যুগে নবী রাসূলুল্লাহ যেই পথে, শহীদ শুহাদায়ে কেরাম যেই পথে চলে গিয়েছেন, আমিও সেই পথের পথিক। আর আমি যদি নিজের খায়সাতকে, নফসকে নিয়ন্ত্রণ না করে দুনিয়ার পিছনে, মানুষের মন গড়া মতবাদের পিছনে আমি লেলিয়ে দিলাম নিজেকে, আমি গা ভাসিয়ে দিলাম ইসলামের পথ ছেড়ে, তাহলে আমি জাহান্নামবাসীদের পথে নিজেকে ছেড়ে দিলাম, ইমানকে বাঁচালাম না।
সুতরাং এখনই আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময়। জীবন অনেক সংক্ষিপ্ত জীবন। আজকে আমি মারা যাই, আপনি কালকে মারা যাবেন, মানে সংক্ষেপ। কেউ না কেউ মারা যাবে। প্রত্যেকদিন আমরা মৃত্যুর সংবাদ শুনি। কেউ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কেউ স্ট্রোক করে মারা যাচ্ছে, কেউ ঘরে বসে মৃত্যুবরণ করছে। কিন্তু আমার আপনার যে জান্নাতের পথ, সেটা এখনই আপনাকে আমাকে ঠিক করে নিতে হবে। আমি কোন পথে আছি, আমি কোন পথে আছি? আল্লাহর ইসলাম যে বিধান দিয়েছে সেই বিধানের পথে আছি, নাকি মানুষ যে দুর্নীতি করে সেই দুর্নীতির পথে আছে? আর আল্লাহর বিধান ছাড়া দুর্নীতি কোনোদিন মুক্ত হবে না, হবে না, হবে না। যতই বলুক আমরা দুর্নীতি মুক্ত করব, আমরা সমাজের মানুষের সুখ করব, আল্লাহ যে বিধান দিয়েছে, যিনি যাকে সৃষ্টি করেছেন, যিনি মানবতা সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবীর শান্তি কিভাবে আসবে সেটা আল্লাহই ভালো জানেন। এই জন্য আল্লাহ সেই বিধান দিয়েছেন। আর আমরা এই বিধান না মেনে আমরা নিজেরা বানিয়ে যে আমরা এইভাবে চলে মনে শান্তি হবে না, কোনোদিন শান্তি হবে না। তো আমরা এই উদাত্ত আহ্বান জানাই, হে মুসলিম ভাই বোনেরা, আল্লাহর বিধান যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর কোরআন যেখানে আমরা আছি সেখানে, এই কোরআন পরে পরে, এই কোরআন মেনে মেনে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের ইমানকে শানিত করুক, আমাদের ইমানকে আল্লাহ মজবুত করুক, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তোলে। তারা যেন পরবর্তীতে মুজাহিদ হয়, ইসলামের জন্য তারা যেন জীবন দিতে পারে, ইসলামের গৌরব অর্জনে তারা যেন ভূমিকা রাখতে পারে। আমাদের আল্লাহ সেই রকম সন্তান দান করুক। সবাই বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ে নাই, কাবলা জুমা আদায় করে নেই।